পেজ ওপেন হচ্ছে। জি ভাইয়া। পেজ ওপেন হয়েছে তো, তাই না? হ্যাঁ, ওপেন হচ্ছে কিন্তু। হ্যাঁ জি ভাইয়া হচ্ছে। হচ্ছে না? আচ্ছা, ঠিক আছে, শুরু করে দাও, আমি তো লাইভ করে দিছি। আচ্ছা ঠিক। আসসালামু আলাইকুম। আজকে আমাদের সিস্টেমিক প্যাথো মানে 3 নাম্বার ক্লাস। আজকের টপিকটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সিস্টেমিক প্যাথোর ভেতরে বোনস থেকে ইনভ্যারিয়েবলি কিন্তু প্রতিবার কোশ্চেন আসে। এবং বোনস জিনিসটা এরকম, বিশেষ করে বোনসের টিউমার, এটা না পড়ে মানে যাওয়া যাবে না পরীক্ষায়, এই টাইপের ইম্পর্টেন্ট। শুরুতে আমরা হচ্ছে জেনেসিসের শীটটা দাগাই দিব, এরপর রবিন্স থেকে আপনাদের দাগিয়ে দিব কিছু, আর কিছু পিডিএফ দিয়ে দিব। তাহলে আমাদের জেনেসিসের শীটের 1 নাম্বার পেজ থেকে শুরু করছি। শুরুতে আমাদের আছে ফ্র্যাকচারের ডেফিনিশন। ডেফিনিশনটা জাস্ট 1 স্টার। ফ্র্যাকচারের কমপ্লিকেশন গুলো আপনারা জাস্ট একবার রিডিং দিবেন। হ্যাঁ, এখানে মুখস্থ করার মতো তেমন কিছু নাই, আর হচ্ছে খুব একটা কঠিন কিছু না, একবার রিডিং দিয়ে বুঝে রাখবেন যদি যেন আসলে পারেন। বিশেষ করে আপনার হচ্ছে আর্লি আর লেট কমপ্লিকেশন গুলো মধ্যে যে কোনো একটা পোর্শন একটু দেখে রাখবেন, তাহলে হবে কি যে which one is the early complication of fracture, বা যদি এরকম কোশ্চেন আসে which one is the late complication of fracture, তখন আপনাদের এক সাইড যদি পড়া থাকে তাহলে আরেক সাইড থেকে আপনারা অ্যান্সার করতে পারবেন না। তাছাড়া এটা খুবই সোজা, জাস্ট একবার রিডিং দিবেন, বেশি টাইম নষ্ট করবেন না। এরপর আমাদের বোন হিলিং। বোন হিলিং এর ক্ষেত্রে আমাদের যে হচ্ছে স্টেপস গুলো আছে, এটা আমাদের 3 স্টার টপিক। বোন হিলিং এর স্টেপস থেকে কিন্তু কোশ্চেন চলে আসতে পারে। প্রিভিয়াস বার একবার এমসিপিএস এ আসছিল বোন হিলিং থেকে, এই জন্য এই টপিকটা এখন ইম্পর্টেন্ট। বিশেষ করে স্টেজ গুলো, যে ইনফ্লামেশন, রিপেয়ার উইথ ক্যালাস ফরমেশন, রিমডেলিং অফ ইম্যাচিউর ওভেন বোন টু ম্যাচিউর ল্যামিলেটেড বোন, আর একটা আছে হচ্ছে ডিরেক্ট আর প্রাইমারি বোন হিলিং। একবার একটু দেখে নিবেন। টাইম ডিউরেশনটা যদি নাও মনে থাকে, অ্যাটলিস্ট হেডিং গুলো পরপর মনে রাখার চেষ্টা করবেন, আর ক্রস একটা ধারণা রাখবেন। দেন আমাদের কজেস অফ এক্সেস ক্যালাস ফরমেশন, এটা আমাদের হচ্ছে 3 স্টার টপিক। এরপর আমাদের নেক্সট টপিকটা হচ্ছে আমাদের কি কি টাইপের ফ্র্যাকচার আছে। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, মন্টেজিয়া আর হচ্ছে গ্যালিয়াজি ফ্র্যাকচার। হ্যাঁ, মন্টেজিটা কি, মন্টেজিয়া থেকে হচ্ছে মাউন্টেন দিয়ে মনে রাখবো। মাউন্টেন মানে কি, উঁচু মানে উপরের দিকে যে ফ্র্যাকচারটা, সেটা হচ্ছে আমাদের মন্টেজি ফ্র্যাকচার। আর গ্যালিয়েজি ফ্র্যাকচার যেটা, সেটা হচ্ছে গ্রাউন্ড বা হচ্ছে নিচের দিকে। মানে আমরা যদি আমাদের হ্যান্ডটাকে স্ট্রেট চিন্তা করি, মানে শোল্ডার শোল্ডার থেকে ধরেন হাতটা ঝুলে আছে, তাহলে আমাদের উপরের দিকে কি, উপরের দিকে আমাদের যেটা হচ্ছে সুপেরিয়র রেডিও আলনার জয়েন্ট, সেখানে যে ফ্র্যাকচারটা হবে সেটা হবে আমাদের হচ্ছে প্রক্সিমাল জয়েন্টের যে ফ্র্যাকচারটা, সেটা আমাদের মন্টেজি ফ্র্যাকচার। আর নিচের যে ফ্র্যাকচারটা, সেটা আমাদের হচ্ছে গ্যালিজি ফ্র্যাকচার, মানে যেটা আমাদের হচ্ছে ডিস্টাল রেডিও আলনার জয়েন্টের ফ্র্যাকচারটা হচ্ছে আমাদের গ্যালিয়েজি ফ্র্যাকচার। দেন আর আরেকটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে, যে মন্টেজি ফ্র্যাকচারের ক্ষেত্রে কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে, যেই মানে যেই বোনসের যে এন্ডটা বেশি বড় সেই এন্ডটা ফ্র্যাকচার হবে, আর হচ্ছে যেটা স্মল এন্ড সেটা ডিসলোকেট হবে। এটা হয়তো বা ছবি দেখালে আপনাদের আরো বেশি ক্লিয়ার হতো, যে যেহেতু আমরা যখন রেডিও আলনার জয়েন্টটা চিন্তা করি, আমরা জানি কি আলনার উপরে যে ওলিকেনন প্রসেস, আলনার যে মানে উপরের পোর্শনটা, সেটা কিন্তু বেশি ব্রড। আর হচ্ছে আলনা রেডিয়াসের উপরের দিকে কি থাকে, সুপেরিয়র রেডিও আলনার বা প্রক্সিমাল রেডিও আলনার জয়েন্টের ক্ষেত্রে আমাদের হচ্ছে উপরের দিকে থেকে রেডিয়াল হেড। রেডিয়াল হেডটা তো খুবই চিকন। তাহলে ফ্র্যাকচার হবে কোথায়, ফ্র্যাকচার হবে যেটা ব্রড পোর্শন, মানে আপনার আলনার আমাদের হচ্ছে আপার পার্টে ফ্র্যাকচার হবে, আর আমাদের ডিসলোকেট হবে হচ্ছে রেডিয়াসের ছোট হেডটা, সেটাই আমাদের হচ্ছে মন্টেজিয়া ফ্র্যাকচার। হ্যাঁ, এই কথাটাই বলেছে, ফ্র্যাকচার অফ দি প্রক্সিমাল আলনা উইথ ডিসলোকেশন অফ রেডিয়াল হেড, এই জিনিসটা হচ্ছে আমাদের মন্টেজিয়া ফ্র্যাকচার। আর গ্যালিয়াজিয়ার ক্ষেত্রে কি হবে, চিন্তা করে দেখেন, রেডিয়াসের স্টাইলয়েড প্রসেসটা একটু মানে জাস্ট ছবিটা একবার চিন্তা করে দেখেন, যেহেতু সবার অ্যানাটমি পড়া আছে, ছবিটা কল্পনায় আনেন যে আমাদের হচ্ছে রেডিয়াসের যে ডিস্টাল এন্ডটা বা স্টাইলয়েড প্রসেসটা, সেটা অনেক ব্রড, আর আলনার স্টাইলয়েড প্রসেসটা আমরা কি জানি খুবই চিকন আর ছোট। তাহলে ব্রড পোর্শনটাতে ফ্র্যাকচার হবে, তার মানে গ্রাউন্ডে মানে রেডিয়াসের ডিস্টাল এন্ডে ফ্র্যাকচার হবে, আর ডিসলোকেট হবে কি, আলনার যে স্মল পোর্শনটা, সেই আলনাটা ডিসলোকেট হবে, সেটা হচ্ছে আমাদের গ্যালিয়াজি ফ্র্যাকচার।
এই কথাটা এখানে বলা আছে, জাস্ট একবার দেখে নিবেন। খুবই ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কোলিস ফ্র্যাকচার। কোলিস ফ্র্যাকচার কিন্তু সব সময়কার জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ, কারণ হচ্ছে যে এটা আমাদের ওমেনদের ক্ষেত্রে বেশি হয়। ইউজুয়ালি ফ্র্যাকচারটা কত সেন্টিমিটারের মধ্যে হবে? 2.5 সেন্টিমিটার অফ রিজ জয়েন্টে হবে। আর এখানে ডিনার ফর্ক ডিফর্মিটি হয়। আর ডিসলোকেশনটা কোন দিকে হবে? ডিসলোকেশনটা হবে হচ্ছে পোস্টেরো ল্যাটারাল ডিসলোকেশন হয়, ঠিক আছে? এই জিনিসপাতিগুলো মনে রাখতে হবে। আর আমাদের আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোলিস ফ্র্যাকচারের ইমিডিয়েট অপোজিট হচ্ছে আমাদের স্মিথ ফ্র্যাকচার। কোলিস ফ্র্যাকচারের ডিসলোকেশনটা যেদিকে হবে, স্মিথ ফ্র্যাকচারে ঠিক তার অপোজিট ডিরেকশনে ডিসলোকেশনটা হবে। দেখেন আমাদের হচ্ছে স্মিথ ফ্র্যাকচারের ক্ষেত্রে কি বলছে? দিস ইজ অ্যান এক্সট্রা আর্টিকুলার ডিস্টাল রেডিয়াল ফ্র্যাকচার উইথ ভোলার ডিসপ্লেসমেন্ট। মানে কোলিস ফ্র্যাকচারে আমাদের যদি পোস্টেরো ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট হয়, তাহলে আমাদের স্মিথ ফ্র্যাকচারে অ্যান্টেরো মিডিয়াল ডিসপ্লেসমেন্ট হবে। এই জিনিসটা একটু মাথার মধ্যে রাখবেন, তাহলে দেখবেন যে অনেক ইজি হয়ে গিয়েছে। আর এই পোর্শনটা আমরা দেখবো। দেন আমাদের খুবই ইম্পর্টেন্ট টপিক হচ্ছে রিকেটস অর অস্টিওম্যালিশিয়া। রিকেটস জিনিসটা সোজা, কিন্তু এটা সবসময় ইম্পর্টেন্ট, স্পেশালি রিকেটস আর স্কারভি। দুইটা রেডিওলজিক্যাল ফাইন্ডিং কি অবশ্যই অবশ্যই পরীক্ষার আগে দেখে যাবেন, হ্যাঁ। পরীক্ষার আগের দিন দেখার দরকার নেই, এই টাইমটাতে দেখে রাখবেন এবং মোটামুটি একটা আইডিয়া রাখবেন এবং রিভিশন দিয়ে যাবেন পরীক্ষার কয়েকদিনের মধ্যে। দেন আমাদের রিকেটসটা কি? যখন বাচ্চাদের ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হবে তখন সেটা হচ্ছে রিকেটস, আর বড়দের ক্ষেত্রে সেটা কি? অস্টিওম্যালেশিয়া। এটা আমরা সবাই জানি। দেন আমাদের আছে হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি কিভাবে কোথায় অ্যাবজর্পশন হয় এটা আমাদের ফিজিওলজি পড়া, এটা আমরা এমনিতেই জানি, এই জন্য এখানে আলাদাভাবে দাগানো হয়নি। তবে এক্ষেত্রে আমাদের যেটা দাগানো আছে রিকেটস এর ক্ষেত্রে আমাদের কি কি ফিচার পাবো? ক্লিনিক্যাল ইনফিনিটি স্টার, আর হচ্ছে রেডিওলজিক্যাল ফিচার অফ রিকেটস ইনফিনিটি স্টার। বিশেষ করে আমাদের হচ্ছে রিকেটস এর সাথে স্কারভিটা কিন্তু মিক্সড আপ হয়ে যাবে, এই জন্য খুব ভালোভাবে পড়ে রাখতে হবে। রিকেটস এর ক্ষেত্রে আমাদের যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা কোন জোনে হচ্ছে? মেটাফাইশিয়াল জোনে হচ্ছে। আর এক্ষেত্রে আমাদের কি হবে? ফ্রেইং, স্প্রেইং, কাপিং হবে। ফ্রেইংটা কি জিনিস? ইনডিস্টিং মার্জিন অফ মেটাফাইসিস। স্প্রেইংটা কি? স্প্রেইংটা হচ্ছে মেটাফাইশিয়াল জোনটা আমাদের হোয়াইটেনিং হয়ে যাবে। আর কাপিং হচ্ছে যে আমাদের কনকেভিটি হয়ে যাবে অফ মেটাফাইসিস। আর আমাদের হচ্ছে কোন কোন জায়গায় রিকেটসটা বেশি কমন, এই পয়েন্টগুলো আমরা পড়ে ফেলবো। এখানে একটা ইমেজ দেখিয়েছি, যদিও খুব একটা ক্লিয়ার না, কিন্তু তারপরেও দেখেন এই যে যে জায়গাটা কাপের মতো হয়ে যাচ্ছে, আমি অ্যারো দিয়ে দেখাচ্ছি, এটাকে বলছে কাপিং। স্প্রেইং মানে কি? যে যে ওয়াইডেনিংটা হয়ে যাচ্ছে সেটাই হচ্ছে স্প্রেইং। আর ফ্রেইং মানে হচ্ছে ইনডিস্টিং, একটু ঝাপসা হয়ে যাওয়া, হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে আমাদের ফ্রেইং। একটু বুঝে পড়লেই দেখবেন খুবই ইজি। আর এরপরে আমরা চলে যাব হাইপোভিটামিন মানে ভিটামিন সি ডেফিসিয়েন্সি অর স্কারভি। ফিচার গুলো একবার রিডিং দিবেন আপনারা। ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ক্লিনিক্যাল ফিচার আর হচ্ছে রেডিওলজিক্যাল ফিচার। রেডিওলজিক্যাল ফিচারের ভেতরে আমাদের ইম্পর্টেন্ট কি? এই ছবিটা আমরা একবার দেখি, ভেতরের পয়েন্ট গুলো মোটামুটি দেখবেন। পেন্সিল থিন কর্টেক্স হয়ে যাবে, কর্টেক্সটা হয়ে যাবে পেন্সিল থিন। তারপরে এখানে আমাদের যে হোয়াইট জোনটা সেটা হচ্ছে আমাদের ফ্র্যাগনেল জোন, হ্যাঁ। আর তারপরে আমাদের হচ্ছে ট্রুমার ফিল্ড জোন থাকবে। আর এই যে এটা হচ্ছে আমাদের উইমবার্গার, এপিফাইসিসটা উইমবার্গার শেপ হয়ে যাবে, এটাকে বলা হচ্ছে উইমবার্গার সাইন, হ্যাঁ। আর হচ্ছে আমাদের যেটা ডেন্স জোন অফ প্রভিশনাল ক্লাসিফিকেশন, এই জায়গাটাকে বলা হচ্ছে হোয়াইট লাইন অফ ফ্র্যাগনেল। আর এখানে দেখেন সাব পেরিঅস্টিয়াল একটা হিমোরেজও দেখা যাবে। মোটমাট এই পয়েন্টগুলো আপনারা হচ্ছে মুখস্থ করবেন। আর এই দুই সাইডে ছোট ছোট পেলকান স্পার দেখা যাবে, হ্যাঁ। কোন জিনিসটা কি ভেতরে লেখা আছে জাস্ট একবার করে একটু দেখে নিবেন। আর যেহেতু অনেক ফাস্ট, আমি বেশি ডিটেলস যাচ্ছি না। আর মুখস্থ, পুরো জিনিসটা মুখস্থ করা আর ছবিগুলো দেখে একটু আইডিয়া নেওয়ার ব্যাপার। এরপর আমরা চলে যাব নেক্সট টপিক, আমাদের হচ্ছে অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিসের ক্ষেত্রে আমরা জানি অস্টিওপোরোসিস মানে কি? সোজা বাংলায় বলতে গেলে বোনস হয়ে যাওয়া বা বোনস গুলোর মানে ধীরে ধীরে আমাদের বোনস ক্ষয় হয়ে যাওয়া, যেটা সেটাই আমাদের অস্টিওপোরোসিস। রিডাকশন অফ ট্রাবেকিউলার বোন মাস। আর হচ্ছে আমাদের পিক এজটা কত? 30 ইয়ার্স। আর মোস্ট কমন ফর্ম অফ অস্টিওপোরোসিস আর সিনাইল এন্ড পোস্ট মেনোপোজাল। সিনাইল আর পোস্ট মেনোপোজের ক্ষেত্রে অস্টিওপোরোসিসটা বেশি হয়।
দেন আমাদের নেক্সট হচ্ছে ক্লিনিক্যাল ফিচার গুলো আমরা দেখবো। আমাদের কিন্তু যেহেতু আমরা রেডিওলজিস্ট, ট্রিটমেন্ট রিলেটেড কোশ্চেন আসার পসিবিলিটি খুবই কম, এই জন্য ট্রিটমেন্ট পোর্শনটা আপনারা অমিট করে যেতে পারেন। ইভেন আপনাদের, আমরা নিজেরাও জানি যে আমাদের সিলেবাসে কিন্তু ফার্মাকোলজিটা অ্যাড করে নাই, কারণ হচ্ছে যে আমাদের ড্রাগস রিলেটেড জিনিসপাতি, বেসিক জিনিসপাতিগুলো আইডিয়া থাকা ভালো, কিন্তু বেসিক্যালি আমাদের পুরোটা ডায়াগনোসিস রিলেটেড, এবং এই জন্য আমাদের ক্লিনিক্যাল ফিচারের সাথে ডিল করতে হয়। রেডিওলজিক্যাল ফাইন্ডিং প্লাস হচ্ছে ইনভেস্টিগেশন কেমন আসতে পারে, এগুলো সম্পর্কে বেসিক একটা আইডিয়া রাখতে হয়, এবং পড়ার সময় এটা আপনাদের মাথায় রাখতে হবে। এই জন্য যেখানে ট্রিটমেন্ট পোর্শনটা দেখবেন, ওগুলো আপনার অত ডিটেলস ট্রিটমেন্ট পড়ার দরকার নাই, ট্রিটমেন্ট পোর্শন গুলো বাদ দিয়ে জাস্ট ডায়াগনোসিস রিলেটেড জিনিসগুলো বেশি করে পড়বেন। দেন আমরা চলে যাব পেজেস ডিজিজ অফ বোন, খুবই 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 ইম্পর্টেন্ট 3 স্টার টপিক। দেখেন 3 ডিস্টিংক্ট স্টেজ আছে, কি কি স্টেজ দেখবো, ক্লিনিক্যাল ফিচার গুলো দেখবো, ট্রিটমেন্টের দরকার নাই, কমপ্লিকেশন কি কি আছে সেটা আপনারা দেখবেন। দেন আমাদের অস্টিওমাইলাইটিস, ইনফিনিটি স্টার বললেও কম হবে, এত ইম্পর্টেন্ট অস্টিওমাইলাইটিস। এটা হচ্ছে কি মোস্ট কমনলি ব্যাকটেরিয়াল, অ্যারাইজ ভায়া হেমাটোজেনাস রুট। আর এই কোশ্চেনটা কিন্তু একবার আসছিল, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই কোশ্চেনটা কিন্তু একবার আপনার অ্যানাটমিতে মানে হচ্ছে আমাদের মানে রেডিও ফিজিক্স পেপার 1-এ আসছে। হ্যাঁ, যে মানে অস্টিওমাইলাইটিসটা সাধারণত কোথায় বেশি হয়, ট্রানজিয়েন্ট ব্যাকটেরিয়া চিলড্রেন সিটস ইন মেটাফাইসিস। হ্যাঁ, আর অ্যাডাল্টের ক্ষেত্রে হয় এপিফাইসিসে, চাইল্ডের ক্ষেত্রে কিন্তু মেটাফাইসিসে অস্টিওমাইলাইটিসটা বেশি হয়। এই জিনিসটা মাথার মধ্যে রাখবেন, ঠিক আছে? চাইল্ডের ক্ষেত্রে মেটাফাইসিস, আর আমাদের হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে এপিফাইসিসে। দেন আমাদের কজেস কি কি আছে, এই কজগুলো আমরা একবার দেখবো। আর অ্যাভাসকুলার নেক্রোসিসটাও আমাদের ইম্পর্টেন্ট। হ্যাঁ, অ্যাভাসকুলার নেক্রোসিসের একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে স্টেরয়েড, বাকি পোর্শন গুলো অবশ্যই দেখবেন। আর বোন টিউমার, বোন টিউমার থেকে কিন্তু প্রত্যেকবার কোশ্চেন আসে। বোন টিউমার এমন একটা জিনিস যেটা না পড়ে পরীক্ষার সময় যাওয়া যাবে না, একটা বেসিক নলেজ থাকতে হবে। আপনার সিস্টেমিক প্যাথো থেকে খুব কম কিছু জিনিস ইম্পর্টেন্ট, মানে যেগুলো রিপিট হয় বেশি বেশি, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের বোন টিউমার রিলেটেড, সেটা বোন টিউমার। আর আরেকটা হচ্ছে আমাদের রেনাল, মানে রেনাল যে স্টোন গুলো, সেগুলো থেকে কোশ্চেন প্রত্যেকবার আসে অলমোস্ট, 2টা করে কোশ্চেন কমন আসে এই 2টা থেকে। এই জন্য বোন টিউমার সম্পর্কে একটা বেসিক আইডিয়া ভালোভাবে রাখতে হবে, এখান থেকেও দেখবেন, প্লাস আপনারা রবিন্স থেকেও দেখবেন বোন টিউমার পোর্শনটা। এখন আমাদের হচ্ছে বোন টিউমার থেকে শুরুতে 1 স্টার দিয়ে জাস্ট ফার্স্ট লাইনটা দেখান যে আমাদের অস্টিওমাটা বিনাইন টিউমার অফ বোন। এটা কোথায় বেশি হয়, এটা হচ্ছে আমাদের ফেসিয়াল বোনস গুলোতে বেশি হয়, বিশেষ করে ফ্রন্টাল বোনসে দেখা যায়। আর আমাদের এরপর অস্টিওয়েড অস্টিওমা যেটা, সেটা হচ্ছে আপনি দেখেন যে লাইনটা মার্ক করেছি, ইমেজিং রিভিলস বোনি মাস লেস দেন 2 সেন্টিমিটার উইথ রেডিওলুসেন্ট কোর, অস্টিওয়েড থাকবে, এই লাইনটা মার্ক করেন। বাকি পোর্শনটা একবার রিডিং দিবেন, মুখস্থ না করলেও প্রবলেম নাই। দেন চলে যাব আমরা অস্টিওকন্ড্রোমা অর এক্সোস্টোসিস। এক্সোস্টোসিসটা দেখেন, আমি রেডিওলজির ক্ষেত্রে বিশেষ করে সিঙ্গেল বেস্টের ক্ষেত্রে মোস্ট কমন লেখা ইচ অ্যান্ড এভরিথিং ইম্পর্টেন্ট। দেখেন মোস্ট কমন বিনাইন টিউমার অফ বোন হচ্ছে আমাদের এক্সোস্টোসিস, এই লাইনটা কিন্তু খুব ভালোভাবে মার্ক করে রাখবেন এবং মনে রাখবেন। আর মোস্ট কমন গুলো আমি একটা চার্ট মনে হয় বানিয়ে দিয়েছি সাজেশনের সময় আমার, প্লাস হচ্ছে আপনারা নিজেরাও যেখানে যে মোস্ট কমন পাবেন লিখে রাখবেন, একটা খাতা বানায় ফেলবেন সবাই। আর এরপরে আমরা চলে যাব অস্টিওসার্কোমা। অস্টিওসার্কোমা থেকে প্রতিটা লাইন ইম্পর্টেন্ট, যে আমাদের ম্যালিগন্যান্ট প্রলিফারেশন অফ অস্টিওব্লাস্ট, এটা পিক ইনসিডেন্স ইজ ইন টিনেজার্স, লেস কমনলি সিন অ্যান্ড ইল্ডারলি। এটা কিন্তু 2টা এজ গ্রুপেই থাকে, এই জন্য এটা বাইমোডাল, ঠিক আছে? আর হচ্ছে এটা প্রতিটা টিউমারের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কোন জায়গায় হচ্ছে, কোন বয়সে হচ্ছে, মানে বোনসের কোন জায়গায় মেটাফাইসিস, এপিফাইসিস নাকি ডায়াফাইসিসে হচ্ছে, কত এজে হচ্ছে, আর আরেকটা হচ্ছে রেডিওলজিক্যাল ফাইন্ডিং কি কি, এই কয়টা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে কোনো বোনস টিউমারের ক্ষেত্রে। অস্টিওসার্কোমার ক্ষেত্রে আপনার অ্যারাইজেস ফ্রম মেটাফাইসিস অফ লং বোন, imaging reveal destructive mass with a sunburst appearance and lifting of periosteum, Codman triangle, sunburst appearance of periosteal reaction, এগুলো কিন্তু অস্টিওসার্কোমার স্পেসিফিক ফিচার। এবং অস্টিওসার্কোমার ক্ষেত্রে লেশনটা কেমন হবে, মিক্সড টাইপ অফ লেশন হবে, মিক্সড লাইটিক এন্ড স্ক্লেরোটিক লেশন থাকবে অস্টিওসার্কোমার ক্ষেত্রে। এই পয়েন্টগুলো খুবই 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 ইম্পর্টেন্ট। দেন আমাদের নেক্সট টপিক হচ্ছে জায়ান্ট সেল টিউমার। জায়ান্ট সেল টিউমারটা দেখেন ইউজুয়ালি ইয়াং অ্যাডাল্ট বা হচ্ছে অ্যাডোলেসেন্টের ক্ষেত্রে কিন্তু এটা হবে। আর যখন জায়ান্ট সেল
টিউমারের মতো ফিচার বাচ্চাদের ক্ষেত্রে পাওয়া যাবে, তখন সেটাকে আমরা বলবো অ্যানিউরিজমাল বোন সিস্ট অ্যারাইজেস ইন দি এপিফাইসিস অফ লং বোন ইউজুয়ালি ডিস্টাল ফিমার অর প্রক্সিমাল টিবিয়া ইন দি রিজিয়ন অফ নি। কোন জায়গায় বেশি কমন? নিতে বেশি কমন। সোপ বাবেল অ্যাপিয়ারেন্স হয়, হ্যাঁ, লোকালি অ্যাগ্রেসিভ টিউমার। দেন আমরা চলে যাব ইউইং সার্কোমা, একটা ইনফিনিটি স্টার টপিক ইউইং সার্কোমা। ইউইং সার্কোমাটা দেখেন, এটা ডায়াফাইসিসে বেশি কমন, সাধারণত এজটা বলছে লেস দ্যান 15 ইয়ার্স। অনিয়ন স্কিন অ্যাপিয়ারেন্স হয়, এখানে কিন্তু আমাদের অনিয়ন স্কিন অ্যাপিয়ারেন্স হয়। আর আগেরটাতে আমরা কি পড়েছিলাম অস্টিও সার্কোমার ক্ষেত্রে, দুইটা কিন্তু একটু কম্পেয়ার করে পড়তে হবে ইউইং অস্টিও সার্কোমাটা। অস্টিও সার্কোমার ক্ষেত্রে আমরা পড়েছিলাম সানবার্স্ট অ্যাপিয়ারেন্স, আর এখানে সাধারণত অনিয়ন পিল অ্যাপিয়ারেন্স হয়। আর বায়োপসিতে কি পাওয়া যাবে? রাউন্ড ব্লু সেলস দ্যাট রিসেম্বলস লিম্ফোসাইট। আর এই যে এই পাশের যে চার্টটা খুবই 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 ইম্পর্টেন্ট, কোন লোকেশনে কোনটা বেশি হয়। দেখেন ম্যাক্সিমাম টিউমার কিন্তু মেটাফাইসিস রিজিয়নে বেশি হয়, তাহলে আমাদের কাজ কি হবে? এপিফাইস কোশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি আমাদের অস্টিওসার্কোমা, ইউইং সার্কোমা, জায়ান্ট সেল টিউমার, এই তিনটার ক্ষেত্রে আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে এই কয়টা জিনিস। আর অ্যাডামান্টিনোমাটা কি? ইউজুয়ালি আমাদের 20 থেকে 30 ইয়ার্সে হবে। দেখেন 90% ক্ষেত্রে টিবিয়াতে হয়। এই দুটা পয়েন্টই বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, বয়স আর হচ্ছে টিবিয়াতে বেশি হয় অ্যাডামান্টিনোমা। আর হচ্ছে আপনার এক্ষেত্রে লোবিউলেটেড লাইটিক এরিয়া সারাউন্ডেড বাই স্ক্লেরোটিক বোনস থাকে। কন্ড্রোমা আর হচ্ছে কন্ড্রোসার্কোমাটা একবার রিডিং দিবেন। এরপর আমরা চলে যাই মেটাস্টেটিক টিউমার ইনফিনিটি স্টার। এটা হচ্ছে আমাদের মোর কমন দেন প্রাইমারি টিউমার। প্রাইমারি টিউমারের চেয়েও আমাদের হচ্ছে মেটাস্টেটিক টিউমার গুলো বেশি কমন। দেন কি বলছে? ইউজুয়ালি এক্ষেত্রে অস্টিওলাইটিক পাঞ্চড আউট লেশন পাওয়া যাবে। প্রোস্টেটিক কার্সিনোমা ক্লাসিক্যালি প্রডিউসড অস্টিওব্লাস্টিক লেশন। হ্যাঁ, একটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে, আমাদের যে প্রোস্টেটিক কার্সিনোমা গুলো, প্রোস্টেটিক কার্সিনোমাটা হচ্ছে আমাদের অস্টিওব্লাস্টিক লেশন প্রডিউস করে। আর এছাড়া কোন কোন কমন সাইট থেকে মেটাস্টেসিস হতে পারে, এটা আমাদের খুব ভালোভাবে দেখতে হবে। অস্টিওব্লাস্টিক মানে কি? অস্টিওব্লাস্টিক মানে সাদা সাদা, হ্যাঁ, আর অস্টিওক্লাস্টিক বা অস্টিওলাইটিক মানে হচ্ছে কালো কালো, মানে ক্ষয় হয়ে যাওয়া। অস্টিওব্লাস্টিক মানে বেশি ফর্ম হয়ে সাদা হয়ে যাবে বোনসটা আরো বেশি। প্রোস্টেটিক কার্সিনোমার ক্ষেত্রে দেখেন অস্টিওব্লাস্টিক লেশন পাওয়া যাবে, হ্যাঁ, কিন্তু ইউজুয়ালি বাকিগুলোর ক্ষেত্রে আমরা পাবো কেমন? অস্টিওলাইটিক লেশন। এরপর আমরা চলে যাব জয়েন্টসে। 8 নাম্বার জয়েন্টস থেকে আমাদের দেখেন ডিজেনারেটিভ জয়েন্টস ডিজিজ বা অস্টিও আর্থ্রাইটিস থেকে যে পয়েন্ট গুলো দাগানো। আচ্ছা, মাল্টিপল মায়োলোমা টপিকটা কিন্তু দেখে নিতে হবে, হ্যাঁ। দেন আমরা চলে যাব ডিজেনারেটিভ জয়েন্ট ডিজিজ বা অস্টিও আর্থ্রাইটিস। এক্ষেত্রে আমরা মানে যে পয়েন্টগুলো টিক দেওয়া আছে সেই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট, বিশেষ করে মোস্ট অফেন ডিউ টু ওয়ার অ্যান্ড টিয়ার। আর হচ্ছে আপনার এফেক্ট লিমিটেড নাম্বার অফ জয়েন্টস, কোন কোন জয়েন্টস গুলো এফেক্টেড হয় এটা আমাদের জানতে হবে। স্পেশালি হিপ জয়েন্টটা দেখেন, হিপ জয়েন্টটা হচ্ছে মোস্ট কমনলি এফেক্টেড। বাকি পয়েন্টগুলো একবার দেখবেন। আর হচ্ছে আপনার ক্লাসিক্যাল প্রেজেন্টেশন ইজ জয়েন্ট স্টিফনেস ইন দি মর্নিং দ্যাট ওরসেন ডিউরিং ডে, মানে মর্নিং স্টিফনেস থাকবে যেটা দিনে আরো খারাপ হতে থাকবে, হ্যাঁ। রেডিওলজিক্যাল ফিচার অফ অস্টিও আর্থ্রাইটিস কি? সবগুলো পয়েন্ট দেখবো, সেই সাথে আমাদের হচ্ছে লস অফ লাম্বার কার্ভেচারটা অ্যাড করে নেবেন। আর যে পয়েন্টগুলো জাস্ট টিক দেওয়া আছে শুধু ওই লাইনগুলো দেখলেই হবে, যেগুলো আমি দাগাইনি ওগুলো না পড়ার দরকার নাই। এরপর আমরা চলে যাব রিউমাটয়েড আর্থ্রাইটিস। রিউমাটয়েড আর্থ্রাইটিস থেকে কিন্তু কোশ্চেন আসছে একবার, এই জন্য রিউমাটয়েড আর্থ্রাইটিসটা মোটামুটি ইম্পর্টেন্ট বলা যায়। আমাদের এর 2 নাম্বার প্রথম দুইটা পয়েন্ট আমরা দেখবো যে কি কি কিসের সাথে অ্যাসোসিয়েশন, কোন এজে বেশি কমন, হলমার্কটা কি সেটা দেখবো, ক্লিনিক্যাল ফিচার গুলো একটু দেখবেন একবার, এগুলো আমাদের জানা জিনিস, একবার রিডিং দিলে ইজিলি মনে থাকবে। বেকার সিস্ট থাকে এক্ষেত্রে।
আর এরপরে আমরা চলে যাব সেরোনেগেটিভ হচ্ছে সেরোনেগেটিভ স্পন্ডাইলো আর্থ্রাইটিস এর ক্ষেত্রে। এক্ষেত্রে দেখেন HLA-B27 অ্যাসোসিয়েশন থাকে। আর আরেকটা হচ্ছে কি মোস্ট অফেন মেলে হবে আর ব্যাম্বু স্পাইন হয়ে যায়, যেটা আমাদের হচ্ছে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস বা সেরোনেগেটিভ আর্থ্রাইটিস, সেগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাম্বু স্পাইন ফর্ম হয়। আর ইউফাইটিস আর অ্যাওটাইটিস থাকতে পারে। যে পয়েন্টগুলো মার্ক করা যাচ্ছে সেগুলো, এগুলো আসলে মুখস্থ করার জিনিস, তো বোঝানোর কিছু নাই, আমি একটু দ্রুত যাচ্ছি এই জন্য। দেন রিটার সিনড্রোমের ক্ষেত্রে তিনটা জিনিস থাকে, আর্থ্রাইটিস, ইউরেথ্রাইটিস আর কনজাংটিভাইটিস। এই পয়েন্টটা দেখবেন। আর সোরিয়াটিক আর্থ্রাইটিস এর ক্ষেত্রে আমরা জাস্ট এই পয়েন্টটা দেখবো, হ্যাঁ কোন কোন জয়েন্টটাকে ইনভলভ করে, সসেস ফিঙ্গার অ্যাপিয়ারেন্স হয়। আর দেন আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে ইনফেক্টিভ আর্থ্রাইটিস থেকে আমরা ইনফেকশনের নামগুলো দেখব এবং হচ্ছে মানে কোনটা দিয়ে কি হচ্ছে এটা আমরা রিডিং দিব। আর গাউট কিন্তু আমাদের 5 স্টার টপিক, গাউট থেকে একবার কোশ্চেন আসছে। গাউটের ক্ষেত্রে নাম্বার পয়েন্টে আমরা দেখব যে ডিপোজিশন অফ মোনোসোডিয়াম ইউরেট ক্রিস্টাল ইন টিস্যুস স্পেশালি দি জয়েন্টস। আর ডিউ টু হাইপার ইউরেমিয়ার জন্য কি হবে, আর হচ্ছে প্রাইমারি গাউট ইজ দি মোস্ট কমন ফর্ম। ঠিক আছে, প্রাইমারি গাউটটা কিন্তু মোস্ট কমন ফর্ম। আর নাম্বার পয়েন্টে চলে যান যে আপনার হচ্ছে কি কি মানে ফিচার থাকতে পারে গাউটের ক্ষেত্রে। আর যে পয়েন্টগুলো দাগিয়েছি জাস্ট আমার মানে মেজেন্টা মার্ক করা, ওই পয়েন্টগুলো বেশি ইম্পর্টেন্ট। দেন আমরা চলে যাব একেবারে 14 নাম্বার পেজে। 14 নাম্বার পেজে দেখেন ভাস্কুলার প্যাথোলজি। ভাস্কুলার প্যাথোলজি থেকে আমাদের হচ্ছে ইনফ্লামেশন মানে ভাস্কুলাইটিস জিনিসটা কাকে বলে একবার দেখবো, ক্লিনিক্যাল প্রেজেন্টেশন গুলো একবার রিডিং দিব। ঠিক আছে, আর এই যে আমাদের ভেসেল গুলোকে কি কি ভাগে ভাগ করা যায়, কোন ভেসেল কোনটা, এটা আমাদের জানি, এটা আমাদের ফিজিওলজির পড়া, ফিজিওলজি সিবিএস এর ভেতরে পড়েছি, এখানে জাস্ট একবার রিডিং দিয়ে রাখতে পারেন। আর এখন আমাদের এই পরে আমরা লার্জ ভেসেল ভাস্কুলাইটিস থেকে দেখেন টেম্পোরাল বা জায়ান্ট সেল আর্টেরাইটিসটা কিন্তু মোস্ট কমন ভাস্কুলাইটিস ইন ওল্ডার অ্যাডাল্ট মোর দ্যান 50 ইয়ার্স। এই লাইনটা ভালোভাবে মার্ক করবেন। আর হচ্ছে 2 নাম্বার পয়েন্টটা পুরোটা 5 স্টার দিবেন। আর হচ্ছে টাকাইয়াসু আর্টেরাইটিসটা পুরোপুরি দাগ দেন, দেখেন এটা কিন্তু লেস দ্যান 50 ইয়ার্স এ হচ্ছে। ঠিক আছে, আর পালসলেস ডিজিজ, ঠিক আছে টাকাইয়াসুটা যেটা সেটা আমাদের পালসলেস ডিজিজও বলে। যে পয়েন্টগুলো বোল্ড করে মার্ক করা সেগুলো একটু বেশি জোর দিয়ে পড়বেন, বাকিগুলো একবার জাস্ট দেখবেন। এরপর আমরা চলে যাব মিডিয়াম ভেসেল ভাস্কুলাইটিস এর ভেতরে পলিআর্টেরাইটিস নোডোসা। এখানে দেখেন যে এখানে আমাদের মাল্টিপল অর্গান ইনভলভ হবে কিন্তু লাংস ইনভলভ করে না। এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট যে লাংস ইনভলভ করে না। আর হচ্ছে স্ট্রিং অফ পার অ্যাপিয়ারেন্স পাওয়া যাবে, এই দুটা পয়েন্ট দেখলেই হবে। দেন চলে যান কাওয়াসাকি ডিজিজের ক্ষেত্রে কত ইয়ার্সে হয়, আর হচ্ছে আপনার করোনারি আর্টারি ইনভলভমেন্টটা কিন্তু বেশি কমন। আর বার্জার্স ডিজিজে চলে যাব আমরা এরপর। বার্জার্স এর ক্ষেত্রে দেখেন এখানে কি কি ফিচার পাওয়া যাবে আর কাদের ক্ষেত্রে বেশি হবে, হেভি স্মোকারদের ক্ষেত্রে এটা বেশি হয়। দেন স্মল ভেসেল ভাস্কুলাইটিস এর ভেতরে আমাদের ওয়েস্টনার্স গ্র্যানুলোমেটোসিস থেকে 3 নাম্বার পয়েন্টটা ইম্পর্টেন্ট, মোস্ট প্রবাবলি একবার আসছে, 3 নাম্বার পয়েন্টটা মার্ক করেন আপনারা। আর হচ্ছে আমাদের মাইক্রোস্কোপিক পলি অ্যানজাইটিস থেকে আমাদের এটা থেকেও 3 নাম্বার পয়েন্টে মার্ক করেন যে কোনটার সাথে কোরিলেট করে, যে সিরাম পার নিউক্লিয়ার আনকা। আর আগেরটাতে কি ছিল, সি আনকা। হ্যাঁ, আনকাটা কি, অ্যান্টি নিউট্রোফিল সাইটোপ্লাজমিক অ্যান্টিবডি। দেন আমাদের হচ্ছে বাকিগুলো অত ডিটেলস দরকার নাই। এরপর আপনারা চলে যান একদম নিচে, প্রাইমারি হাইপারটেনশন দেখেন আননোন এটিওলজি মোর দ্যান 95% কেসে, রিস্ক ফ্যাক্টর কি কি পয়েন্টগুলো আমরা একটু জানবো। দেন আমরা চলে যাব সেকেন্ডারি হাইপারটেনশন। সেকেন্ডারি হাইপারটেনশনের ক্ষেত্রে দেখেন রেনাল আর্টারি স্টেনোসিস ইজ দি কমন কজ, এটা কিন্তু একবার আমাদের এমসিকিউ এ আসছে। ঠিক আছে, যে হুইচ ওয়ান ইজ দি কমন কজ অফ সেকেন্ডারি হাইপারটেনশন, সেটা হবে হচ্ছে আমাদের রেনাল আর্টারি স্টেনোসিস, এই জন্য কিন্তু এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। দেন আমাদের ইম্পর্টেন্ট কজেস অফ স্টেনোসিস ইনক্লুডস অ্যাথেরোস্ক্লেরোসিস, এই পয়েন্টটা আমরা মনে রাখবো। আর হচ্ছে আমাদের বিনাইন এন্ড ম্যালিগনেন্ট হাইপারটেনশন কোনটা কাকে বলে জাস্ট একবার একটু রিডিং দিয়ে রাখবেন যে কোনটার ক্ষেত্রে প্রেশারটা কত হয়। এরপর আমরা চলে যাব আর্টেরিওস্ক্লেরোসিস। আর্টেরিওস্ক্লেরোসিস থেকে আপনারা দেখেন 2 নাম্বার পয়েন্টে দেখান যে 3টা প্যাথোলজিক্যাল প্যাটার্ন থাকে। আর আর্টেরিওস্ক্লেরোসিস তো আমরা জানি যে আর্টেরিওস্ক্লেরোসিস মানে হচ্ছে হার্ড আর্টারিস, এখানে আমাদের হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস থাকবে, আর্টেরিওস্ক্লেরোসিস থাকবে, আর হচ্ছে আমাদের মঙ্কিবার্গ মিডিয়াল ক্যাসিফিক স্টেনোসিস থাকবে, স্ক্লেরোসিস থাকবে সব।
তাহলে এখন আমাদের অ্যাথেরোস্ক্লেরোসিস জিনিসটা কি দেখেন, জাস্ট ফার্স্ট পয়েন্টটা দেখান, আর এরপরে আমাদের হচ্ছে বি নাম্বার পয়েন্ট আর সি নাম্বার পয়েন্টের রিস্ক ফ্যাক্টর গুলো আছে, রিস্ক ফ্যাক্টর গুলো কিন্তু ইম্পর্টেন্ট, একটু দাগায় রাখেন। আর এরপরে আমরা চলে যাবো প্যাথোজেনেসিস এর আমাদের দরকার নাই। মরফোলজি থেকে জাস্ট প্রথম লাইনটা দাগান, ফ্যাটি স্ট্রিক ফ্ল্যাট ইয়েলো লেশন পাওয়া যেতে পারে। কমপ্লিকেশন গুলো একবার রিডিং দিয়ে রাখতে পারেন চাইলে। দেন আমরা চলে যাব হচ্ছে আর্টে রিওলোস্ক্লেরোসিস, এটা হচ্ছে বি নাম্বার পয়েন্ট, সি নাম্বার পয়েন্টে দাগান, আর হচ্ছে মানে এ বি সি নাম্বার পয়েন্ট তিনটায় দাগান, কিন্তু রিডিং, হ্যাঁ খুব একটা কঠিন লাগলে না পড়লেও সমস্যা নাই। এরপর আমরা চলে যাব ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আমাদের অ্যাওর্টিক ডিসেকশন অর অ্যানিউরিজম। অ্যাওর্টিক ডিসেকশন অ্যানিউরিজম থেকে কিন্তু আপনার হচ্ছে এফসিপিএস এফসিপিএস এমডি আর হচ্ছে এমসিপিএস ইনভেরিয়েবলি কোশ্চেন আসে, যার জন্য এটা আসলে রেডিওলজিক্যালি ডিসেকশনটা ডায়াগনোসিস করা যায় এবং সুন্দর দেখা যায়, অ্যানিউরিজমটাও ভালো দেখা যায়, যার জন্য এইটা কিন্তু আমাদের মানে রেডিওলজির পার্ট 2-এও কোশ্চেনে চলে আসতে পারে, আপনার পার্ট 3-তে প্যাথোলজিতে মানে সিস্টেমিক প্যাথোলজির সাথেও চলে আসতে পারে। এই জন্য আমরা অ্যাওর্টিক ডিসেকশন আর অ্যানিউরিজম টপিকটা একটু দেখবো। বিশেষ করে এই যে অ্যাওর্টিক ডিসেকশন থেকে এই পয়েন্টগুলো দেখেন, মোস্ট কমন কজেস হাইপারটেনশন, আর হচ্ছে হাইপারটেনশনের সাথে আর কি কি থাকতে পারে, মারফেন সিনড্রোম আর এহলার ডেনলস সিনড্রোম থাকতে পারে। আর এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে একটা মানে এমসিপিএস বলেন আর এফসিপিএস বলেন, ইনভাইভেটে একটা কোশ্চেন আসে যে মানে একটা হচ্ছে শার্প টিয়ারিং চেস্ট পেইন হচ্ছে পেশেন্টের, হ্যাঁ ক্লিনিক্যাল মানে ডায়াগনোসিস কি হতে পারে। যদি কখনো কোশ্চেনে শার্প টিয়ারিং চেস্ট পেইন থাকে, টিয়ারিং বা হচ্ছে মানে ছিঁড়ে যাওয়া টাইপের পেইন থাকে, তখন আমাদের কিন্তু এটার অ্যান্সার হবে অ্যাওর্টিক ডিসেকশন, এবং এটা কিন্তু অনেকবার আসে, এই জন্য আপনাদেরও এরকম একটা স্টেম চলে আসতে পারে। যখনই শার্প টিয়ারিং চেস্ট পেইনের কথা বলা হবে তখন আপনাদের মাথায় থাকতে হবে অ্যাওর্টিক ডিসেকশন কিন্তু একটা পয়েন্ট। এরপরে চলে যান হচ্ছে আপনারা ভাস্কুলার টিউমার। ভাস্কুলার টিউমারের ক্ষেত্রে দেখেন হিমানজিওমা আর মোস্ট কমন টিউমার অফ ইনফ্যান্সি। এরপরে আমরা চলে যাব ইসকেমিক হার্ট ডিজিজ। ইসকেমিক হার্ট ডিজিজ থেকে সি নাম্বার পয়েন্টটা ইম্পর্টেন্ট, ডি নাম্বার পয়েন্ট থেকে দুই একটা লাইন ইম্পর্টেন্ট দেখেন, অক্লুশন অফ লেফট anterior descending artery leads to infarction, হ্যাঁ left anterior descending artery is most commonly involved in MI। MI এর ক্ষেত্রে most common involved তাহলে কি left anterior descending artery, আর হচ্ছে আপনাদের right coronary artery is the second most commonly involved artery। এরপর আপনারা চলে যান সরাসরি আমাদের হচ্ছে 21 নাম্বার 21 নাম্বার পেজে। 21 নাম্বার পেজ থেকে আমরা দেখেন যে হচ্ছে লেফট সাইডের হার্ট ফেলিওরের কি কি ফিচার পাওয়া যায় ইম্পর্টেন্ট, আর রাইট সাইডের হার্ট ফেলিওরের ফিচার, এই তিনটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট আমি যেগুলো দাগিয়েছি। আর হচ্ছে আপনার ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট বা ভিএসডি থেকে কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে, এটা কিন্তু মোস্ট কমন কনজেনিটাল হার্ট ডিজিজ, যেহেতু টপ নিয়ে আমাদের অনেক বেশি আলোচনা হয়, অনেক সময় মোস্ট কমন কনজেনিটাল হার্ট ডিজিজ বলে মাথার মধ্যে টপ চলে আসে, কারণ প্রতিটা বই শুরুতে টপ দিয়ে শুরু করে, কিন্তু আসলে মোস্ট কমন কনজেনিটাল হার্ট ডিজিজ হচ্ছে ভিএসডি, টপ না। এরপর আপনারা চলে যান পরের পেজে, সেটা হচ্ছে আমাদের প্যাটেন ডাক্টাস আর্টেরিওসাসটা একবার রিডিং দিবেন, এসডি ভিএসডিটা একবার রিডিং দিবেন, এগুলো থেকে চলে আসতে পারে। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের টপের 4টা ক্রাইটেরিয়া থেকে কিন্তু ইনভেরিয়েবলি কোশ্চেন আসে, হ্যাঁ মানে একবার 2-3 বার আসছে মোস্ট প্রবাবলি। টপের যে 4টা ক্রাইটেরিয়া খুবই ইম্পর্টেন্ট, আমরা জানি যেটা এমডির জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ 4টা ক্রাইটেরিয়া খুব ভালোভাবে দেখবেন। স্পেশালি এখানে যেটা চেঞ্জ করে দেয় সেটা হচ্ছে দেখা যায় যে ভিএসডির জায়গায় অনেক সময় এএসডি দিয়ে দেয়, এই জন্য আপনারা একটু ঠান্ডা মাথায় দেখবেন। দেন আমরা চলে যাব কোয়ার্কটিশন অফ অ্যাওর্টা। কোয়ার্কটিশন অফ অ্যাওর্টা থেকে আমাদের হচ্ছে ন্যারোয়িং অফ অ্যাওর্টা ক্লাসিক্যালি ডিভাইডেড ইনটু ইনফ্যান্টাইল এন্ড অ্যাডাল্ট ফর্ম। আর এক্ষেত্রে আমাদের হচ্ছে অ্যাডাল্ট ফর্ম ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ পিডিএ। আর ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কি, কোয়ার্কটিশন অফ অ্যাওর্টাটাও কিন্তু হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর রেডিওলজিক্যালি কোয়ার্কটিশন অফ অ্যাওর্টার ক্ষেত্রে মোস্ট প্রবাবলি ফিগার অফ 3 দেখা যায়, একটু মানে এগুলো
একটু দেখে নিবেন, আপনারা পড়ে নিবেন কোয়াক্টেশন অফ অ্যাওর্টাটা। দেন আমরা চলে যাব ভালভুলার ডিসঅর্ডার। ভালভুলার ডিসঅর্ডারের ক্ষেত্রে আমাদের হচ্ছে অ্যাকিউট রিউমেটিক ফিভার। অ্যাকিউট রিউমেটিক ফিভার থেকে আমরা হচ্ছে ক্রাইটেরিয়া গুলো একটু দেখবো, হ্যাঁ, কারণ এটা মানে এত একটা বেসিক জিনিস যে এটা থেকে না পারলে পরীক্ষার সময় খারাপ লাগবে, খুব সোজা, আপনারা একবার দেখলেই মনে থাকবে। আর আরেকটা জিনিস যেটা আমি বলবো, ইনভ্যারিয়েবলি কোশ্চেন আসে যে একটা মানুষের মানে একটা বাচ্চার বা হচ্ছে কোনো একটা স্কুল গোয়িং চাইল্ডের সোর থ্রোট ছিল, এখন তার হচ্ছে কমপ্লিকেশন ডেভেলপ করছে, কি হতে পারে? সোর থ্রোট বললে কিন্তু যেহেতু আমাদের গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাসের সাথে রিলেটেড, রিউমেটিক ফিভারটা কিন্তু একটা অন্যতম কজ, আর আলটিমেটলি মাইট্রাল স্টেনোসিস হয়ে যেতে পারে। এরপরে আমরা চলে যাব সরাসরি 26 নাম্বার পেজে। 26 নাম্বার পেজে দেখেন, আমাদের হচ্ছে জাস্ট দুইটা পয়েন্ট দেখলেই হবে। মেনিঙ্গোসিল জিনিসটা কি? প্রোট্রুশন অফ মেনিনজেস। আর মেনিঙ্গো মাইলোসিলটা কি? প্রোট্রুশন অফ মেনিনজেস এন্ড স্পাইনাল কর্ড। দেন আমাদের হচ্ছে সেরেব্রাল অ্যাকুইডাক্ট স্টেনোসিস থেকে কি কি হতে পারে, সিএসএফ ড্রেনেজে কি প্রবলেম হতে পারে, এ নাম্বার পয়েন্ট, বি নাম্বার পয়েন্ট যেগুলো দাগিয়েছি সেগুলো দেখবেন। ড্যান্ডি ওয়াকার ম্যালফরমেশন যদিও আমি দাগাইনি, কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই ড্যান্ডি ওয়াকার ম্যালফরমেশনটা দেখবেন, ঠিক আছে? ড্যান্ডি ওয়াকার ম্যালফরমেশনটা কিন্তু ইম্পর্টেন্ট। আর চিয়ারি ম্যালফরমেশন ইম্পর্টেন্ট, এখান থেকে আপনারা 3 নাম্বার 4 নাম্বার পয়েন্টও আপনারা দেখবেন। ওকে, তাহলে আমাদের হচ্ছে ড্যান্ডি ওয়াকার ম্যালফরমেশনটাও ইম্পর্টেন্ট, আর হচ্ছে চিয়ারিটাও ইম্পর্টেন্ট। 2-4টা লাইন লেখা আছে, অবশ্যই দেখবেন। এই দুটো কিন্তু রেডিওলজিক্যালি খুব ভালোভাবে ডায়াগনোসিস করা যায় এবং সিটিতে ইনভেরিয়েবলি পাওয়া যায়, এই জন্য ড্যান্ডি ওয়াকার ম্যালফরমেশন আর চিয়ারি ম্যালফরমেশন জিনিসটা আপনারা দেখবেন। আর দেন আমরা চলে যাব স্পাইনাল কর্ড লেশন। স্পাইনাল কর্ড লেশনের ক্ষেত্রে আমাদের হচ্ছে পোলিওমাইলাইটিসটা একটু জাস্ট দেখবেন, এ নাম্বার পয়েন্ট, বি নাম্বার পয়েন্ট। এরপর আমাদের আছে মেনিনজাইটিস। মেনিনজাইটিস তো মানে সবসময়কার সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক বলা যায়, কিন্তু এটা আমরা মাইক্রো থেকে দেখবো, এখান থেকে না দেখলেও হবে। এরপর চলে যান আপনারা সেরেব্রোভাস্কুলার ডিজিজের ক্ষেত্রে, এই প্রথম কয়েকটা পয়েন্ট জাস্ট দেখবেন, যে কয়টা পয়েন্ট মার্ক করা আছে, এই পেজ থেকে বাকি জিনিসগুলো অত দরকার নাই। এরপর চলে যান সাব অ্যারাকনয়েড হেমোরেজ। সাব অ্যারাকনয়েড হেমোরেজ টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে বেরি অ্যানিউরিজম থেকে কিন্তু ইনভেরিয়েবলি কোশ্চেন আসছে। আর বেরি অ্যানিউরিজমটা কোথায় সবচেয়ে বেশি কমন? অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারিতে বেশি কমন। সাব অ্যারাকনয়েড হেমোরেজ টপিকটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা ভালোভাবে সবাই দেখবে। দেন আমরা চলে যাব ট্রমা। ট্রমার ক্ষেত্রে আমাদের হচ্ছে এপিডুরাল হেমাটোমাটা একবার দেখবেন। এপিডুরাল হেমাটোমার ক্ষেত্রে কেমন হবে? লেন্স শেপ লেশন পাওয়া যাবে, ই ফর আই, ঠিক আছে? চোখটা কেমন হয়? লেন্স শেপ হয়, যার জন্য আমাদের এপিডুরাল হেমাটোমাতে লেন্স শেপ লেশন পাওয়া যাবে। আর আমাদের যেটা সাবডুরাল হেমাটোমা, সেক্ষেত্রে হচ্ছে ক্রিসেন্ট শেপ লেশন পাওয়া যাবে। এটা কিভাবে মনে রাখতে পারেন? সাবের বি থেকে ব্যানানা, ব্যানানা ক্রিসেন্ট শেপ হয়, এই জন্য আমাদের হচ্ছে সাবডুরাল হেমাটোমাটাও ক্রিসেন্ট শেপ হবে। দেন চলে যায় পার্কিনসন্স ডিজিজ। পার্কিনসন্স ডিজিজ থেকে আপনার পার্কিনসন্স ডিজিজের কি কি ফিচার হতে পারে, এই পোর্শনটা একটু দেখবেন। নর্মাল প্রেশার হাইড্রোকেফালাসটা কিন্তু ইম্পর্টেন্ট, বিশেষ করে এটা যে তিনটা ট্রায়াড, ইউরিনারি ইনকন্টিনেন্স, জায়েন্ট ইনস্ট্যাবিলিটি আর ডিমেনশিয়া, হ্যাঁ, এই পয়েন্টটা কিন্তু খুব ভালোভাবে দেখবেন। এরপর চলে যাবো আমরা সিএনএস টিউমার। সিএনএস টিউমারটা সাধারণত কোথায় কোথা থেকে কমন হয়? মেটাস্টেসিস গুলো লাং, ব্রেস্ট, কিডনি থেকে কমন। আর হচ্ছে আপনার মোস্ট কমন টিউমার ইন চিলড্রেন হচ্ছে পাইলোসাইটিক অ্যাস্ট্রোসাইটোমা, খুবই 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 ইম্পর্টেন্ট কথা। আর হচ্ছে মোস্ট কমন প্রাইমারি ম্যালিগন্যান্ট টিউমার ইন সিএনএ মানে অ্যাডাল্টের ক্ষেত্রে জিবিএম, হ্যাঁ, বা হচ্ছে গ্লায়োব্লাস্টোমা মাল্টিফর্মিসটা হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে মোস্ট কমন। আর চাইল্ডের ক্ষেত্রে কি? পাইলোসাইটিক অ্যাস্ট্রোসাইটোমা। আর মেনিনজিওমাটা হচ্ছে মোস্ট কমন বিনাইন টিউমার ইন অ্যাডাল্ট। দেন চলে যান পাইলোসাইট্রিক অ্যাস্ট্রোসাইটোমাটা হচ্ছে মোস্ট কমন সিএনএস টিউমার ইন চিলড্রেন, ইউজুয়ালি অ্যারাইজিং সেরেবেলাম। কোথায় কমন? সেরেবেলামে কমন। আর হচ্ছে এরপরে আমরা স্কিনের যে কম্পোজিশন, এটা আমাদের অ্যানাটমির পড়া। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এপিলেপসি। হ্যাঁ, এপিলেপসি থেকে কিন্তু কোশ্চেন আসছে। এপিলেপসি টপিকটা আপনারা একটু রবিন্স থেকে দেখবেন, আর রবিন্সে যতটুকু পারেন দেখবেন, আর কিছুটা নেট থেকে একটু দেখবেন। কজেস অফ এপিলেপসি থেকে মোস্ট প্রবাবলি কোশ্চেন আসছে একবার। যদি এখানে টাইপস দেখো, আমরা টাইপস কজ একটু এপিলেপসি টপিকটা ডিটেলস পড়বেন নিজেরা।
আর এরপর আমরা চলে যাব ইনফ্লামেটরি ডার্মাটোসিস। এখান থেকে হচ্ছে আমাদের একনি ভালগারিস থেকে জাস্ট বি নাম্বার পয়েন্ট, 1 নাম্বার 2 নাম্বার পয়েন্ট একটু দাগাবেন। সোরিয়াসিস থেকে হচ্ছে যে পয়েন্টগুলো আমি মার্ক করেছি সেই পয়েন্টগুলো জাস্ট দাগাবেন, যে এ নাম্বার পয়েন্ট, বি নাম্বার পয়েন্ট, সি নাম্বার পয়েন্ট, 1 নাম্বার পয়েন্ট। আর হচ্ছে এক্সটেন্সর সার্ফেসে বেশি কমন। দেন আমরা চলে যাব ব্লিস্টারিং ডার্মাটোসিস। ব্লিস্টারিং ডার্মাটোসিস থেকে জাস্ট যেই লাইনগুলো মার্ক করেছি সেগুলো পয়েন্ট দেখলেই হবে। দেন আপনারা চলে যান পরের পেজে, বুলাস প্যাম্ফিগয়েড থেকে এ নাম্বার পয়েন্টে দাগাবেন আর সি এর 1 নাম্বার পয়েন্টে দাগাবেন। আর হচ্ছে আমাদের এপিথেলিয়াল টিউমার থেকে এই পয়েন্টগুলো কিন্তু আবার ইম্পর্টেন্ট, ঠিক আছে? যে আমাদের বেসাল সেল কার্সিনোমাটা নিওপ্লাজম চ্যাপ্টারে আমরা পড়েছি, এখান থেকে আমাদের সবকিছু ইম্পর্টেন্ট। ম্যালিগন্যান্ট proliferation অফ বেসাল সেল অফ এপিডার্মিস, আর এখানে হচ্ছে পিঙ্ক পার্ল লাইক প্যাপিউল দেখা যাবে। আর বাকি লাইনগুলো একবার জাস্ট দেখে নেবেন। স্কোয়ামাস সেল কার্সিনোমাটা চাইলে একবার রিডিং দিতে পারেন। এরপরে চলে যান আপনারা হচ্ছে পিগমেন্টেশন মেলানোসাইট থেকে বেসিক যে প্রিন্সিপাল সেই পয়েন্টগুলো একবার দেখবেন, মোটামুটি ইম্পর্টেন্ট কথা লেখা। আর এই যে নেভাস থেকে দেখেন প্রথম পয়েন্টটা শুধুমাত্র দেখবেন, বিনাইন নিওপ্লাজম অফ মেলানোসাইটটা কি, নেভাস। হ্যাঁ, আর হচ্ছে মেলানোমাটা কি, মেলানোমাটা হচ্ছে ম্যালিগনেন্ট নিওপ্লাজম অফ মেলানোসাইট, মোস্ট কমন কজ অফ ডেথ ফ্রম স্কিন ক্যান্সার। স্কিন ক্যান্সারের মধ্যে শুধুমাত্র আপনার মোস্ট কমন কজ হচ্ছে ডেথের মেলানোমা। হ্যাঁ, আর হচ্ছে আপনার মেলানোমার প্রেজেন্টেশন এ বি সি ডি। এতে কি অ্যাসিমেট্রিক, মানে টিউমারটা অ্যাসিমেট্রিক থাকবে, বিতে বর্ডার ইরেগুলার থাকবে, সিতে হচ্ছে কালারটা নট ইউনিফর্ম, কালারটা কিন্তু ইউনিফর্ম থাকবে না, ডিতে কি ডায়ামিটারটা ইউজুয়ালি মোর দ্যান 6 মিলিমিটার হবে। এই মোটামুটি জেনেসিসের শীট দাগানো শেষ। এছাড়াও কেউ চাইলে ওন ইন্টারেস্টে বাকি টপিক গুলো একবার রিডিং দিতে পারবেন। আর যেহেতু আমি বলি যে প্রত্যেকবার কোশ্চেনের একটা প্যাটার্ন আছে আপনার, যে মোটামুটি 60% কোশ্চেন দেখা যায় যে একটু ইজি হয় রিলেটিভলি, বাকি 40% অনেক টাফ হয়, যার জন্য দেখা যাবে সিস্টেমিক প্যাথো থেকে হয়তো বা 20% 30% আপনি কমন পাবেন না, এবং প্রতিবারই কিছু নতুন নতুন টপিক অ্যাড হবে। এই জন্য হচ্ছে আপনারা যদি পুরোটা রিডিং দেন হয়তো বা 2-1টা দেখা যাবে আমি দাগাই দিইনি, কিন্তু মানে সেইবারের জন্য ইম্পর্টেন্ট বা স্যারদের কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে, তারা কোশ্চেনে দিয়ে দিয়েছে। এই জন্য মানে যাদের টাইম আছে বা যারা একটু বেশি পড়তে পারেন, অনেক কাছে পড়তে পছন্দ করেন, তারা হচ্ছে ডিটেলস পড়বেন। আর যাদের টাইম কম বা হচ্ছে বেশি টাইম দেওয়া পসিবল না বা বিভিন্ন কাজ থাকে, তারা হচ্ছে জাস্ট দাগানোটুকু মোটামুটি দেখে যাবেন, বাকিটা আল্লাহ ভরসা। পেপার 3 অনেক ভাস্ট, এই জন্য হচ্ছে মানে এমন না যে সিস্টেমিক প্যাথোর পেছনে অনেক অনেক বেশি টাইম দিবেন আপনি আর অনেক পড়ে যে খুব বেশি লাভ হবে সিস্টেমিক প্যাথো থেকে। আমার পার্সোনালি আমার কাছে মনে হয় যে সিস্টেমিক প্যাথো থেকে কিছু ইম্পর্টেন্ট টপিক থেকে কোশ্চেন আসে, এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের টপিক গুলো আপনাদের রবিন্স থেকে অবশ্যই পড়া উচিত, কিন্তু মানে যেগুলো থেকে আগে কোশ্চেন আসে নাই সেগুলো আপনাদের অনেক বেশি টাইম দেওয়ার দরকার নাই, মোটামুটি দেখে রাখবেন যতটুকু পারবেন আল্লাহ ভরসা। কারণ হচ্ছে যে আমাদের অনেক কিছু পড়তে হবে, দেখেন মাইক্রো মনে রাখতে হবে আপনাকে, প্যাথোলজি, জেনারেল প্যাথোলজির ইচ অ্যান্ড এভরিথিং মাথার মধ্যে রেখে নিয়ে যেতে হবে, ফিজিওলজির অনেকগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার আপনাকে মাথার মধ্যে নিয়ে যেতে হবে। এত কিছুর ভেতরে সিস্টেমিক প্যাথো থেকে যদি সব আপনি মাথার মধ্যে নিতে চান আপনার মাথার মধ্যে থাকবে না। এই জন্য যেগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা ইম্পর্টেন্স দিয়ে পড়বো, মানে আমি যে পয়েন্টগুলো দাগিয়ে দিয়েছি যেগুলো ইম্পর্টেন্ট বলেছি ওগুলো আপনি ইম্পর্টেন্স দিয়ে পড়বেন সিস্টেমিক প্যাথোর, বাকিগুলো একবার রিডিং দিয়ে যাবেন, যতটুকু মনে থাকবে অতটুকুই লাভ। আর রবিন্স থেকেও আমি দাগানোর সময় যেগুলো ইম্পর্টেন্ট মোটামুটি বলেছি, ইম্পর্টেন্ট গুলো দেখবেন পরীক্ষার আগে, আর যখন প্রথমবার পড়বেন তখন বাকিগুলোও দেখবেন, মানে যেগুলো আমি দাগিয়ে দিব শুধু সেগুলো বাকিগুলোও দেখবেন। আচ্ছা, তাহলে এখন রবিন্সে চলে যায়। রবিন্সের হচ্ছে আপনার
রবিনসের আমরা হচ্ছে আজকে শুরু করব মানে একদম 11 নাম্বার চ্যাপ্টার থেকে। 11 নাম্বার চ্যাপ্টারটা হচ্ছে আমাদের ব্লাড ভেসেল চ্যাপ্টার। ব্লাড ভেসেল চ্যাপ্টারের শুরুতেই চলে যান 489 নাম্বার পেজে। 489 নাম্বার পেজ থেকে আপনারা দেখেন শুধুমাত্র একটা লাইন দেখবেন, এটা আমাদের যদিও শীটেও আছে, যে আপনার 90% হাইপার টেনশন ইজ ইডিওপ্যাথিক কল্ড এসেনশিয়াল হাইপার টেনশন। দেন আমরা পরের পেজে চলে যাব ইমিডিয়েট। 490 নাম্বার পেজ থেকে আমরা এই চারটা দাগাবো এবং চারটা মোটামুটি দেখবো। বিশেষ করে আমাদের দেখেন এসেনশিয়াল হাইপারটেনশন বা ইডিওপ্যাথিক কজে প্রাইমারি হাইপারটেনশন হচ্ছে মোস্ট কমন। সেকেন্ডারি হাইপারটেনশন গুলোর ভেতরে কিন্তু মোস্ট কমন কজ অফ সেকেন্ডারি হাইপারটেনশন আসছে একবার মোস্ট প্রবাবলি। সেক্ষেত্রে দেখেন রেনাল কজ গুলো আগে দেওয়া, ঠিক আছে। আমরা যে সেটা কি দেখলাম, রেনাল আর্টারি স্টেনোসিসটা কিন্তু ওয়ান অফ দ্য কমন কজ। এরপরে আপনারা চলে যান 493 নাম্বার পেজে। 493 নাম্বার পেজে দেখেন আর্টেরিওস্ক্লেরোসিস। আর্টেরিওস্ক্লেরোসিস থেকে আপনারা কাকে বলে জাস্ট এই টার্মটা দেখেন। আর আচ্ছা, আমি আরেকটা কথা বলে নিই, যেগুলো আমি গ্রিন কালি দিয়ে দাগিয়েছি সেগুলো কিন্তু আমাদের 1 স্টার বা 2 স্টার টপিক। এগুলো আপনারা প্রথমবার পড়ার সময় দেখবেন, একদম ইমিডিয়েট আগে রিভিশনের সময় শুধুমাত্র রেড মার্ক করা গুলো বা যেগুলো আমি যে ডার্ক কালার দিয়ে মার্ক করেছি সেগুলো দেখলেই হবে। হ্যাঁ, আর কিছু কিছু মানে আপনারা এক্ষেত্রে হচ্ছে লাল যে কলমের দাগ সেটাকে ফলো করবেন। মার্কারটা সবসময় যে দাগানো আছে তা না, রেড মানে যেটা কলমের কালি দিয়ে যেটা দাগানো সেটা ফলো করবেন। যেগুলো কম ইম্পর্টেন্ট সেগুলো আমি গ্রিন কালি দিয়ে দাগিয়েছি, যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো রেড কালি দিয়ে কলমের কালি দিয়ে দাগিয়েছি। হ্যাঁ, আপনারা এই জিনিসটা ফলো করে পরীক্ষার আগে রিভিশন দিয়ে ফেলবেন। ফ্যাক্টর অফ অ্যাথেরোস্ক্লেরোসিস এটা কিন্তু জেনেসিসের শীটেও দাগিয়ে দিয়েছি, এখানেও আছে, এখান থেকেও চাইলে দেখতে পারেন। এরপর চলে যান 501 নাম্বার পেজে। 501 নাম্বার পেজে দেখেন যে আপনার হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিসটা মানে কোন কোন ভেসেলের ক্ষেত্রে বেশি কমন। দেখেন লোয়ার অ্যাবডোমিনাল অ্যাওর্টা এন্ড হচ্ছে আইলিয়াক ভেসেলস এর ক্ষেত্রে এটা মোস্ট কমন। এছাড়া আর কি কি ভেসেলস এর ক্ষেত্রে কমন এই পয়েন্টগুলো একটু দেখবেন। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের এই একই পেজে দেখেন অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাকটা মানে কি কি দিয়ে প্রিন্সিপাল কম্পোনেন্ট কি কি একবার দেখে নেবেন। এরপর আমরা চলে যাব 504 নাম্বার পেজে। এখানে আমাদের অ্যানিউরিজম ডিসেকশন থেকে কাকে বলে জিনিসটা দেখবেন। আর যে ছবিটা দেওয়া আছে ছবির নিচে কিন্তু আপনার ইম্পর্টেন্ট কিছু কথা লেখা আছে, যে অ্যানিউরিজমটা কি জিনিস, তারপরে আপনার হচ্ছে ট্রু অ্যানিউরিজম কি জিনিস, ফলস অ্যানিউরিজম কি জিনিস, তারপর আপনার ডিসেকশন জিনিসটা কি জিনিস। এই ছবির নিচে একবার পড়ে ছবিটা দেখলে আপনাদের আইডিয়া হবে। এগুলো আমি অনেক বেশি ডিটেলস যাব না বা বোঝানো দরকার নেই, একবার রিডিং দিলে আপনারা বুঝতে পারবেন যেহেতু টপিকগুলো ইজি। এরপর এর ইমিডিয়েট পাশের পেজে 505 নাম্বার পেজে দেখেন প্যাথোজেনেসিস পোর্শন আছে অ্যানিউরিজম আর ডিসেকশনের। আপনারা এই প্যাথোজেনেসিস জাস্ট মার্ক করা লাইনগুলো একটু দেখবেন। এরপর চলে যান পরের পেজে, যে টু মোস্ট কমন কজেস অফ অ্যাওর্টিক অ্যানিউরিজম আর অ্যাথেরোস্ক্লেরোসিস এন্ড হাইপারটেনশন। হ্যাঁ, আর দেখেন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস ইজ গ্রেটার ফ্যাক্টর ইন আপনার হচ্ছে অ্যাসেন্ডিং অ্যাওর্টিক অ্যানিউরিজমের ক্ষেত্রে আপনার হচ্ছে হাইপার মানে অ্যাথেরোস্ক্লেরোসিসটা কিন্তু একটা গ্রেটার ফ্যাক্টর। আর হাইপার টেনশনটা মোস্ট কমন এটিওলজি অ্যাসোসিয়েটেড উইথ অ্যাসেন্ডিং অ্যাওর্টিক অ্যানিউরিজম। আর আপনার হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজমের ক্ষেত্রে আপনি দেখেন অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজমের ক্ষেত্রে আমাদের হচ্ছে যে ফার্স্ট পয়েন্টটা সেই পয়েন্টটা আপনারা দেখবেন যেটা মার্ক করা আছে। আর হচ্ছে মোস্ট কমন কেসেস আর কমপ্লিটলি অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে মোস্ট অফ দি কেসেস। এই পয়েন্টটা মার্ক করবেন, জাস্ট মার্ক করা লাইনগুলো, ঠিক আছে। এগুলো আর রিডিং দেওয়ার দরকার নাই, আমি জাস্ট আপনাদের দেখাই দিচ্ছি, আপনারা দাগায় দাগায় পড়ে ফেলবেন। 507 নাম্বার পেজ থেকে অ্যাওর্টিক ডিসেকশনের ফার্স্ট লাইনটা দাগান, যে অ্যাওর্টিক ডিসেকশন অকার্স when blood separates laminar planes of the media to form a blood filled channel within the aortic valve. আর আমাদের হচ্ছে প্যাথোজেনেসিসের ভেতরে হাইপারটেনশন ইজ এ মেজর রিস্ক ফ্যাক্টর অফ অ্যাওর্টিক ডিসেকশন। দেন আমাদের হচ্ছে কি এরপরে আমরা চলে যাব সরাসরি অ্যাওর্টিক ডিসেকশনের টাইপস এর ক্ষেত্রে। দেখেন টাইপ এ আর টাইপ বি। টাইপ এটা কি জিনিস, টাইপ বিটা কি জিনিস, খুবই ইজি। পাশে ছবি দেওয়া আছে, ছবিটা দেখলে আপনাদের আরো ক্লিয়ার হবে। পাশের ছবিটা আপনারা একটু কাইন্ডলি দেখবেন। আর হচ্ছে আপনার টাইপ এটার ভেতরে কিন্তু আপনার হচ্ছে ডিব্যাকি ক্লাসিফিকেশন চিন্তা করলে 1 আর 2 দুইটা ইনভলভ হয়ে যায়। আর টাইপ মানে 3টা শুধুমাত্র ডিব্যাকি টাইপ 3টা হচ্ছে
টাইপ বি ডিসেশন যেটা সেটা। এই পয়েন্টগুলো জাস্ট একবার ভেতরে রিডিং দিলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে আপনার অ্যাওর্টিক অ্যানিউরিজম আর ডিসেকশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি কিন্তু এটা সবচেয়ে বড় সময় বসে আপনারা এখান থেকেও একবার দেখে নেবেন ভালোভাবে। আর প্রাইমারি ফর্মস অফ ভাস্কুলাইটিস সেটা হচ্ছে 1 স্টার টপিক। জাস্ট আমি যে লাইনগুলো মার্ক করেছি সেগুলো একবার চাইলে দেখতে পারেন, যে জায়ান্ট সেল আর্টেরাইটিস, গ্র্যানুলোমেটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস, আর হচ্ছে আমাদের পলিআর্টেরাইটিস নোডোসা আর বার্চার্স ডিজিজ। এই 4টা ডিজিজের ক্ষেত্রে আপনার হচ্ছে মানে কোন সাইট গুলোর ইনভলভমেন্ট কেমন হচ্ছে, আর হচ্ছে আপনার গ্র্যানুলোমা কোথায় থাকছে, আর জায়ান্ট সেলটা কেমন হচ্ছে। জাস্ট এই 3টা পয়েন্ট দেখলেই হবে। সাইট অফ ইনভলভমেন্টটা একটু দেখবেন, আর হচ্ছে গ্র্যানুলোমা কোথায় থাকছে কোথায় থাকছে না, আর জায়ান্ট সেলটা থাকছে নাকি থাকছে না, এই 3টা পয়েন্ট দেখলেই মোটামুটি হবে। এরপর আমরা চলে যাই জায়ান্ট সেল বা টেম্পোরাল আর্টেরাইটিস। টেম্পোরাল আর্টেরাইটিস এর ক্ষেত্রে জাস্ট মানে বোল্ড করা লাইনগুলো ইম্পর্টেন্ট, একটু দেখে নিবেন। তারপরের পেজে চলে যায় ইমিডিয়েট, সেটা হচ্ছে টাকাই আসো আর্টেরাইটিস ক্লাসিক্যালি ইনভলভ দি অ্যাওর্টিক আর্চ। এই পয়েন্টটা একটু মনে রাখবেন, ঠিক আছে? এটা হচ্ছে 512 নাম্বার পেজে। এরপরে আপনারা চলে যান 513 নাম্বার পেজে, দেখেন পলি আর্টেরাইটিস নোডোসা, জাস্ট হোল্ড করা লাইনগুলো ইম্পর্টেন্ট। এরপর চলে আসেন 518 নাম্বার পেজে, 11.5 নাম্বার চার্টে ক্লাসিফিকেশন অফ ভাস্কুলার টিউমার এন্ড টিউমার লাইক কন্ডিশন। আপনারা এই নামগুলো পড়বেন। আর এই পেজেরই লাস্টের দিকে দেখেন, নিচের দিকে আসছে আপনার হচ্ছে বিনাইন টিউমার এন্ড টিউমার লাইক কন্ডিশনের ক্ষেত্রে ভাস্কুলার একটেশিয়া। একটেশিয়া জিনিসটা কি? একটেশিয়াটা হচ্ছে এনি লোকাল ডাইলেটেশন অফ এনি স্ট্রাকচার, কোন একটা স্ট্রাকচারের লোকাল ডাইলেটেশনটাকে বলা হয় একটেশিয়া। এই পয়েন্টটা একটু দেখবেন, জাস্ট মার্ক করা লাইনগুলো, এগুলো আমি একটু দ্রুত টেনে যাচ্ছি। আর যাদের টাইম কম তারা, আমি পিডিএফ দিয়ে দিব, পিডিএফ থেকে দাগাই নিবেন। আমি কিছু যেহেতু বোঝাচ্ছি না, মানে অ্যাটেন্ড করা না করলেও প্রবলেম নাই। 520 নাম্বার পেজ থেকে আপনাদের হচ্ছে গ্লোমাস টিউমার বা হচ্ছে গ্লোমানজিওমা। গ্লোমানজিওমা থেকে যে লাইনগুলো লেখা আছে সেগুলো ইম্পর্টেন্ট। এসএমসি পাবেন এর ভেতরে। এসএমসি মানে হচ্ছে স্মুথ মাসেল সেলস, আর ইসি মানে হচ্ছে এন্ডোথেলিয়াল সেলস। হ্যাঁ, এই মোটামুটি আমাদের 11 নাম্বার চ্যাপ্টার শেষ। এরপর হচ্ছে আমরা চ্যাপ্টার 12-তে চলে যাব, রবিন্সের চ্যাপ্টার 12। আমি কিন্তু রবিন্সের 10th এডিশন দেখাচ্ছি। রবিন্সের চ্যাপ্টার 12 532 নাম্বার পেজে দেখেন লেফট সাইডের হার্ট ফেলিওরের কি কি ফিচার পাবেন, এটা ইম্পর্টেন্ট। আর যেগুলো বোল্ড করা লাইন, এই লাইনগুলো একবার দেখবেন। দেন রাইট সাইডের পাশের পেজে চলে যান ইমিডিয়েট। পাশের পেজ থেকে দেখেন রাইট সাইডের হার্ট ফেলিওরের প্রথম লাইনটা ইম্পর্টেন্ট, ইজ মোস্ট কমনলি কজড বাই লেফট সাইডের হার্ট ফেলিওর দিয়ে মোস্ট কমনলি হয়। আর আমাদের এখানে দেখেন মরফোলজি আছে হার্ট ফেলিওরের, মানে রাইট আর লেফট হার্ট ফেলিওরের, চাইলে একবার রিডিং দিতে পারেন, কিন্তু যদি বেশি কঠিন মনে হয় রিডিং না দিলেও প্রবলেম নাই। এরপরে আমরা চলে যাব পরের পেজে, দেখেন যে মরফোলজিটা আছে হার্ট ফেলিওর। এই এখানে ওই ভেতরের লাইনগুলো সামারাইজ করে লেখা। 2 নাম্বার ও 3 নাম্বার পয়েন্টটা দেখা যে লেফট হার্ট ফেলিওরটা মোস্ট কমনলি ডিউ টু ইসকেমিক হার্ট ডিজিজ, আর কি কি কারণে হচ্ছে। রাইট হার্ট ফেলিওরটা মোস্টলি ডিউ টু লেফট সাইডেড হার্ট ফেলিওর। এই পয়েন্টটা একটু মাথার মধ্যে রাখতে হবে। আর ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টটা মোস্ট কমন, এটা আমরা আগে থেকেই জানি। এরপর আপনারা চলে যান ডিরেক্টলি আমাদের হচ্ছে যে লেফট টু রাইট, মানে আমাদের যেটা কনজেনিটাল অ্যানোমালি, লেফট টু রাইট শান্ট, রাইট টু লেফট শান্ট, অবস্ট্রাকশন। আমি 3টা পয়েন্ট দাগিয়েছি কেন, আপনারা কাইন্ডলি একটু জাস্ট ভেতর থেকে দেখে নিবেন যে কোনটা আমাদের হচ্ছে লেফট টু রাইট শান্ট কোনগুলো করে। পাশে বড় করে লিখে রাখবেন লেফট টু রাইট শান্ট কোনগুলো করছে, রাইট টু লেফট শান্ট কোনগুলো করছে। হ্যাঁ, কোনটার কারণে অবস্ট্রাকশন হচ্ছে, এই এটা নিজেদের একবার দেখে নেবেন। হ্যাঁ, মনে হচ্ছে কনজেনিটাল হার্ট ডিজিজের মানে যে ডিফারেন্স সেটার ভেতরে বা মানে যে ক্লাসিফিকেশন সেটার ভেতরে কিন্তু ইম্পর্টেন্ট, শুধুমাত্র নামগুলো দেখবেন, তাছাড়া ভেতরে অত ডিটেলস দরকার নাই। এরপরে আমরা চলে যাব ইসকেমিক হার্ট ডিজিজ। ইসকেমিক হার্ট ডিজিজ থেকে কাকে বলে এটা দেখবেন। আর হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজের ক্ষেত্রে দেখেন যে আপনি কি কি থাকতে পারে, কোন কোন কম্পোনেন্ট আছে ইসকেমিক হার্ট ডিজিজের, এই পয়েন্টগুলো একটু দেখবেন, ঠিক আছে? যে এরপর আমরা চলে যাব ডিরেক্টলি আপনার হচ্ছে 555 নাম্বার পেজে, 555 নাম্বার পেজে দেখেন হাইপারটেনসিভ হার্ট ডিজিজ কাকে বলে, জাস্ট একবার দেখবেন। তারপর আমাদের হচ্ছে লেফট সিস্টেমিক, যেটা হচ্ছে লেফট সাইডের হাইপারটেনসিভ হার্ট ডিজিজ, সেক্ষেত্রে জাস্ট আমাদের বোল্ড করা যে লাইনগুলো 1 নাম্বার আর 2 নাম্বার পয়েন্ট, এই পয়েন্টগুলো একটু মার্ক করে দেখে নেবেন। আর
রাইট সাইডেড বা যেটা পালমোনারি রাইট সাইডেড হাইপারটেনসিভ হার্ট ডিজিজ বা এটা থেকে কিন্তু ভেতরের কিছু লাগবে না, শুধুমাত্র একটা জিনিস মনে রাখবেন যে রাইট সাইডের যেটা হাইপারটেনসিভ হার্ট ডিজিজ, হ্যাঁ, সেটার আরেক নাম হচ্ছে পালমোনারি, সেটার আরেক নাম কিন্তু কর পালমোনারি বলা হয় এটাকে, রাইট সাইডেরটাকে। আর ডিসঅর্ডার প্রিডিসপোজিং টু কর পালমোনারিটাকে একবার রিডিং দিতে পারেন, হ্যাঁ, তবে বেশি কঠিন মনে হলে বাদ দিয়ে দিবেন, দরকার নাই। আর এরপরে আমরা চলে যাব ডিরেক্টলি 560 নাম্বার পেজে, 560 নাম্বার পেজে চলে যাবেন। রিউমেটিক ফিভার থেকে জাস্ট প্রথম লাইনগুলো একবার রিডিং, এটা হ্যাঁ, রিউমেটিক ফিভার এত সোজা, এটা আমার মনে হয় যে প্রত্যেকটা ডাক্তারের এমনি পারার কথা। আপনারা জাস্ট একবার রিডিং দিলেই ব্রেনের মধ্যে গেঁথে যাবে, দরকার নাই, শুধুমাত্র কাকে বলে টুকু দেখবেন। আর আমাদের হচ্ছে মরফোলজি থেকে জাস্ট এই তিনটা বোল্ড করা ওয়ার্ড তিনটা পড়বেন, কোনটা কি জিনিস একবার জাস্ট দেখে রাখবেন, মুখস্থের কোনো দরকার নাই এখানে। এরপর এটার ইমিডিয়েট পরের পেজে চলে যান, যে হচ্ছে দেখেন ক্লিনিক্যাল ফিচারটা কি, মানে মেজর ক্রাইটেরিয়া মাইনর ক্রাইটেরিয়া আকারে পড়াই ভালো। এখানে যদিও মেজর ক্রাইটেরিয়া মাইনর ক্রাইটেরিয়া আকারে দিচ্ছে, আপনারা এখান থেকে একবার দেখতে পারেন বা জেনেসিস শীট থেকেও দেখতে পারেন। আর হচ্ছে এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাকিউট রিউমেটিক ফিভার টিপিক্যালি অ্যাপিয়ার্স 10 days to 6 weeks আফটার গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন, ঠিক আছে, এই লাইনটা একটু মনে রাখবেন। দেন পাশের পেজে চলে যাই আমরা, ইমিডিয়েট পাশের পেজে, এটা হচ্ছে 563 নাম্বার পেজ। 563 নাম্বার পেজে দেখেন ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস শুরুতে কাকে বলে, কোন কোন, এখানে জাস্ট লেখা আছে কিভাবে ইনভলভমেন্টটা হচ্ছে। আর এই পেজ থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার যে অ্যাকিউট যেটা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, সেটা আমাদের বেসিক্যালি হয় হাই ভিরুলেন্ট অর্গানিজম স্টেফাইলোককাস অরিয়াস দিয়ে। আর দেখেন সাব অ্যাকিউট ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস যেটা, সেটা হচ্ছে কি দিয়ে, ভিরিডিস স্ট্রেপ্টোকক্কাই দিয়ে। এরপরে আমরা চলে যাব 567 নাম্বার পেজে, 576 নাম্বার পেজ থেকে কার্ডিওমায়োপ্যাথি জিনিসটা কাকে বলে একবার দেখবেন। প্রাইমারি কার্ডিওমায়োপ্যাথি, সেকেন্ডারি কার্ডিওমায়োপ্যাথি জিনিসটা কি, এগুলো একবার দেখবেন। এগুলো কিন্তু সবগুলো আপনার হচ্ছে 1 স্টার বা 2 স্টার টপিক, এখন জাস্ট একবার দেখবেন, পরীক্ষার আগে অত ডিটেলস না দেখলেও হবে, তবে এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি, হাইপারট্রপিক কার্ডিওমায়োপ্যাথি আর রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি। এখান থেকে দেখেন মানে তিনটার ভেতরে ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি কিন্তু মোস্ট কমন, হ্যাঁ, রেস্ট্রিকটিভটা হচ্ছে লেস্ট কমন, এই পয়েন্টটা মনে রাখবেন। আর এই যে বিশাল বড় একটা চার্ট দেখা যাচ্ছে, এটা যদি পারেন তো একবার রিডিং দিবেন, কঠিন লাগলে মুখস্থ না করলেও হবে, দরকার নাই। ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি জিনিসটা কি, মানে যে এই কোর্স করা লাইনগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন যে বেসিক জিনিসটা কি, অবশ্যই দেখবেন। দেন আমরা চলে যাব 573 নাম্বার পেজে। 573 নাম্বার পেজে দেখেন মরফোলজির ভেতরে এটা কিন্তু হাইপারট্রপিক কার্ডিওমায়োপ্যাথি। এক্ষেত্রে আমাদের হচ্ছে জাস্ট কি জিনিসটা, ইজ ম্যাসিভ মায়োকার্ডিয়াল হাইপারট্রপি ইউজুয়ালি উইথাউট ভেন্ট্রিকুলার ডাইলেটেশন। এখানে মায়োকার্ডিয়াল হাইপারট্রপি হয় কিন্তু ভেন্ট্রিকুলার ডাইলেটেশন হয় না, অ্যাসিমেট্রিক সেপ্টাল হাইপারট্রপি হয়, এই পয়েন্টটুকু একটু জাস্ট দেখবেন। আর এরপর চলে যাবেন রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথির ক্ষেত্রে আপনারা হচ্ছে কাকে বলে দেখলেন। আর হচ্ছে তিনটা রেস্ট্রিকটিভ কজে হচ্ছে কন্ডিশনে হতে পারে, এই তিনটা কন্ডিশনে জাস্ট নামগুলো দেখবেন, ভেতরে অত ডিটেলস দরকার নাই। এরপরে চলে যান অ্যামাইলয়েডোসিস। অ্যামাইলয়েডোসিস থেকে জাস্ট ফার্স্ট লাইনটা দেখবেন, যেই লাইনটা মার্ক করেছে সেটা। এরপরে চলে যান ডাইরেক্টলি 573 নাম্বার, 579, 579 নাম্বার পেজে চলে যান। 579 নাম্বার পেজে আছে টিউমার অফ হার্ট। টিউমার অফ হার্ট থেকে আপনার প্রাইমারি কার্ডিয়াক টিউমার আর আনকমন, মোর ওভার মোস্ট আর বিনাইন, হ্যাঁ, প্রাইমারি কার্ডিয়াক টিউমার কিন্তু আনকমন, মিক্সিমা আর মোস্ট কমন প্রাইমারি টিউমার অফ অ্যাডাল্ট হার্ট। আর যে কোনো জিনিসের মেটাস্টেসিস ইম্পর্টেন্ট, হ্যাঁ, মেটাস্টেটিক নিওপ্লাজম থেকে প্রথম লাইনটা দাগান যে কোথা থেকে হার্টে মেটাস্টেসিস হতে পারে। আর এছাড়া রেনাল সেল কার্সিনোমাটাও হার্টে মেটাস্টেসিস হতে পারে, কিভাবে হতে পারে এই জিনিসটা একটু দেখে নেবেন। এরপর আমরা চলে যাব চ্যাপ্টার 16-এ, হ্যাঁ, আমরা এতক্ষণ দাগালাম চ্যাপ্টার 11, 12, এবার আমরা চলে যাব চ্যাপ্টার 16-তে। সরাসরি চলে যাবেন 733 নাম্বার পেজে, 733 নাম্বার পেজে, 733 নাম্বার পেজ। এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 16 হেড অ্যান্ড নেক চ্যাপ্টার, হ্যাঁ, চ্যাপ্টার 16 হেড অ্যান্ড নেক, 733 নাম্বার পেজ। 733 নাম্বার পেজ থেকে আমাদের ওরাল ক্যান্ডিডিয়াসিস থেকে আপনারা দাগাবেন, যে শুরু পয়েন্ট গুলো দাগাবেন। আর ওরাল ক্যান্ডিডিয়াসিস টাইপ আসছিল একবার দেখলাম এমসিকিউতে, এই জন্য মনে রাখতে হবে ওরাল ক্যান্ডিডিয়াসিস ক্যান বি সিউডো মেমব্রেনাস, এরিথ্রিমেটাস, আর হচ্ছে
হাইপারপ্লাস্টিক। আর এছাড়া বাকি যে লাইনগুলো মার্ক করা জাস্ট এই পোর্শনটুকু দেখলেই হবে। দেন আপনারা চলে যান 740 নাম্বার পেজে, 740 নাম্বার পেজে দেখেন একদম নিচের দিকে 740 নাম্বার পেজ, নেসোফ্যারিঞ্জিয়াল অ্যাঞ্জিওফাইব্রোমা। নেসোফ্যারিঞ্জিয়াল অ্যাঞ্জিওফাইব্রোমা থেকে এই লাইনগুলো কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা দেখেন অ্যাডোলেসেন্ট মেলের ক্ষেত্রে হবে। আর হচ্ছে আপনার মানে বিনাইন হাইলি ভাস্কুলার টিউমার, এই পয়েন্টগুলো জাস্ট যেগুলো কোন জায়গা থেকে বের হচ্ছে টিউমারটা, এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। নেসোফ্যারিঞ্জিয়াল অ্যাঞ্জিওফাইব্রোমাটা কিন্তু রেডিওলজিক্যালি ডায়াগনোসিস হয় এবং এই জন্য এটা এত বেশি ইম্পর্টেন্ট। এরপরে আপনারা চলে যান 743 নাম্বার পেজ, 743 নাম্বার পেজে দেখেন রিঅ্যাক্টিভ নোডিউল বা ভোকাল কর্ড নোডিউলটা সাধারণত যারা হচ্ছে হেভি স্মোকার আর যারা গলার উপর অনেক স্ট্রেন দেয় মানে সিঙ্গার, তাদের ক্ষেত্রে বেশি কমন। আর এরপরে পাশে দেখেন স্কোয়ামাস প্যাপিলোমা বা প্যাপিলোমেটোসিস, এটা হচ্ছে আপনার মানে এই মার্ক করা লাইনগুলো দাগান যে ল্যারিঞ্জিয়াল স্কোয়ামাস প্যাপিলোমা আর বিনাইন নিওপ্লাজম ইউজুয়ালি লোকেটেড অন দি ট্রু ভোকাল কর্ড, soft exophytic proliferation that rarely exceed 1 centimeter in diameter. এই লাইনটা দাগান। আর আরেকটি ইম্পর্টেন্ট লাইন হচ্ছে এখানকার carcinoma of larynx is typically a squamous cell carcinoma that's seen in male chronic smoker. মেল ক্রনিক স্মোকারের ক্ষেত্রে carcinoma of larynx টা দেখা যায়, এই লাইনটা দাগাতে হবে। এরপরে আপনারা চলে যান ব্র্যাঙ্কিয়াল সিস্ট থেকে, ব্র্যাঙ্কিয়াল সিস্ট, হ্যাঁ ব্র্যাঙ্কিয়াল সিস্ট থেকে জাস্ট মার্ক করা লাইনগুলো দাগান। আর এছাড়া আমাদের থাইরোগ্লোসাল সিস্ট থেকে মার্ক করা লাইনগুলো দাগাবেন আর বাকি পোর্শনটা দেখবেন। ব্র্যাঙ্কিয়াল সিস্ট, থাইরোগ্লোসাল সিস্ট কিন্তু ইম্পর্টেন্ট। এবার চলে যায় মানে আজকে যে টপিকগুলো পড়ালাম তার মধ্যে ইনফিনিটি স্টার হচ্ছে আমাদের প্যারাগ্যাংলিওমা বা ক্যারোটিড বডি টিউমার। এখান থেকে কিন্তু মানে স্টেম লাইন বাই লাইন তুলে একবার এমসিকিউ আসছে, তার মানে বুঝতেই পারছেন কি পরিমাণ ইম্পর্টেন্ট। ইচ এন্ড এভরিথিং ইম্পর্টেন্ট, আমি বেশি ইম্পর্টেন্ট লাইনগুলো মার্ক করে দিয়েছি। তাছাড়া আপনারা এই টপিকটা মানে এই পেজটা 746 নাম্বার পেজ আপনারা পুরোটা ভালোভাবে পড়বেন। ইনফিনিটি স্টার, খুব কম টপিক আছে সিস্টেমিক মেথড যেগুলো থেকে কোশ্চেন আসে বা রিপিট হয়, এই জন্য এই পেজটা হচ্ছে আমাদের ইনফিনিটি স্টার, খুব ভালোভাবে দেখে নিবেন। এরপরে চলে যান হচ্ছে 778 নাম্বার, 748 নাম্বার পেজে। 48 নাম্বার পেজ থেকে আমাদের হচ্ছে প্লিওমরফিক অ্যাডিনোমাটা মোস্ট কমন স্যালাইভারি গ্ল্যান্ড নিওপ্লাজম, এই লাইনটা জাস্ট দাগান। আর দেখেন এই পেজের লাস্টে আমাদের হচ্ছে 16.5 নাম্বার একটা চার্ট আছে বিনাইন ম্যালিগন্যান্ট টিউমারের, জাস্ট একবার রিডিং দিবেন। এরপর আপনারা চলে যান একেবারে আমাদের হচ্ছে 750 নাম্বার পেজে। এখানে দেখেন মিউকো এপিডার্ময়েড কার্সিনোমা ইজ দি মোস্ট কমন প্রাইমারি ম্যালিগন্যান্ট টিউমার অফ salivary gland representing about 15% of salivary gland tumor. এরপর আমি আরেকটা চ্যাপ্টার দাগায় দিব, সেটা হচ্ছে আমাদের মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, হ্যাঁ চ্যাপ্টার 28 রবিনসের চ্যাপ্টার 28 সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা দাগাবো এবং এটা হচ্ছে একদম লাস্টের চ্যাপ্টার, মানে বলা 1227 নাম্বার পেজে চলে যাবে, হ্যাঁ চ্যাপ্টার 27। তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম চ্যাপ্টার 27 এর 1227 নাম্বার পেজে চলে যান। সরি চ্যাপ্টার 28, হ্যাঁ চ্যাপ্টার 28 এর 1241 নাম্বার পেজে চলে যান, চ্যাপ্টার 27 না। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হচ্ছে চ্যাপ্টার 28, চ্যাপ্টার 28 এর আমরা চলে যাব সরাসরি হচ্ছে 1244 নাম্বার পেজে। 1244 নাম্বার পেজে দেখেন হাইড্রোকেফালাস আছে। হাইড্রোকেফালাস থেকে আমাদের হচ্ছে কাকে বলে জিনিসটা আমরা দেখবো। মোস্ট কেসেস অফ হাইড্রোকেফালাস আর কনসিকুয়েন্স অফ ইম্পেয়ার্ড ফ্লো এন্ড রিজর্পশন অফ সিএসএফ। আর হচ্ছে এটা নিচে দেখেন যে আপনার কিছু ফিচার আছে, হ্যাঁ অবস্ট্রাকটিভ হাইড্রোকেফালাস কাকে বলে, কমিউনিকেটিং হাইড্রোকেফালাস কি, নন কমিউনিকেটিং হাইড্রোকেফালাস কি, মার্ক করা পোর্শন গুলো কিন্তু ভালোভাবে দেখে নিব আমরা।
ঠিক আছে। দেন আমরা চলে যাব এটার পাশের পেজে দেখেন আপনার মরফোলজির ভিতরে দুইটা পয়েন্ট মার্ক করেছি, এই দুটা পয়েন্ট দেখবেন। আর হচ্ছে টনসিলার হার্নিয়েশনটা কোন দিক দিয়ে হচ্ছে এই পয়েন্টটা দেখবেন। এরপর চলে যান ইমিডিয়েট পরের পেজে 1246 নাম্বার পেজে দেখেন আপনার অ্যানেনকেফালিটা কি জিনিস, একবার জাস্ট রিডিং দিবেন, হ্যাঁ, মানে হেডটাই ফর্ম হয়নি। তারপর আমাদের হচ্ছে মাইলো মেনিঙ্গোসিল জিনিসটা কি, তারপর হচ্ছে আমাদের এনকেফালোসিল জিনিসটা কি, আর স্পাইনা বিফিডা জিনিসটা কি, জাস্ট একবার একটু রিডিং দিবেন। এরপর ইম্পর্টেন্ট হচ্ছে ফোর ব্রেন অ্যানোমেলিজ এর ভেতরে আমাদের মাইক্রোকেফালি কি আর হচ্ছে আমাদের মেগালেনকেফালি কি, খুব ভালোভাবে এই পোর্শনটা দেখবেন। কোন ভাইরাস দিয়ে হচ্ছে দেখেন HIV-1 বা জিকা ভাইরাস দিয়ে হচ্ছে, এই পোর্শন গুলো আমরা ভালোভাবে দেখবো। এরপর আমরা ইমিডিয়েট পরের পেজে আমাদের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অ্যাজেনেসিস অফ কর্পাস ক্যালোসাম, খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, রেডিওলজিক্যালি খুব সুন্দর দেখা যায় এবং এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ব্যাট উইং ডিফর্মিটি বা হচ্ছে আরেকটা বলে যে রেসিং কার, হ্যাঁ, মানে যে কার গুলো রেস করে না, রেসিং কার ডিফর্মিটি পাওয়া যায় হচ্ছে আমাদের কর্পাস ক্যালোসাম অ্যাজেনেসিসে। গাড়ির চারটা চাকার মতো, রেসিং কারের মতো বিশাল বড় হয়ে যায় আমাদের হচ্ছে ভেন্ট্রিকলস গুলো। এটা হচ্ছে আমাদের আপনার কর্পাস ক্যালোসাম অ্যাজেনেসিস এর ক্ষেত্রে ব্যাট উইং ডিফর্মিটি বা রেসিং কার ডিফর্মিটি। রেসিং কার মানে ওই যে গাড়িগুলো মানে রেস করে না, রেস খেলে ওই গাড়িগুলোর মতো। আর দেন আমরা চলে যাব চিয়ারি ম্যালফরমেশন আর ড্যান্ডি ওয়াকার ম্যালফরমেশন ইনভেরিয়েবলি পাওয়া যায়, একবার জাস্ট রিডিং দিয়ে রাখবেন সোজা। এরপর চলে যান 1250 নাম্বার পেজে থেকে এপিডুরাল হেমাটোমার ক্ষেত্রে দেখেন মিডিল মেনিনজিয়াল আর্টারি থেকে বেশি হচ্ছে এপিডুরাল হেমাটোমাটা। তারপরে আমাদের আছে হচ্ছে প্যাটার্ন অফ হেমোরেজ ইন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, একবার জাস্ট রিডিং দিব, খুব একটা ইম্পর্টেন্ট কিছু না, যতটুকু মনে থাকে থাকবে। আর তারপরে সাবডুরাল হেমাটোমার ক্ষেত্রে আপনি দেখেন যে ক্যান টিয়ার দি ভেইন এট দি পয়েন্ট হোয়ার দি পেনিট্রেট দি ডুরা, এখানে কিন্তু ভেইন থেকে কিন্তু সাবডুরাল হেমাটোমাটা ভেইন থেকে হয়, ঠিক আছে। এই ছবির নিচে দেখবেন সাবডুরাল হেমাটোমা কোন জায়গা থেকে হচ্ছে, এপিডুরাল হেমাটোমা কোন জায়গা থেকে হচ্ছে লেখা আছে। তবে একটা জিনিস ছবিতে খেয়াল করেন যে আমাদের আর্টারি থেকে যে এপিডুরাল হেমাটোমা কিন্তু আর্টারি থেকে হচ্ছে, আর সাবডুরাল হেমাটোমাটা হচ্ছে কোথা থেকে, ভেইন থেকে। এরপর আপনারা চলে যান 1257 নাম্বার পেজ থেকে দেখেন হাইপার টেনশন ইজ এ রিস্ক ফ্যাক্টর মোস্ট কমনলি অ্যাসোসিয়েটেড উইথ ডিপ ব্রেন প্যারেনকাইমাল হিমোরেজ। ডিপ ব্রেন প্যারেনকাইমাল হিমোরেজের একটা কজ কিন্তু আপনার হাইপার টেনশন। দেন আমাদের আজকের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, আমাদের কিন্তু মানে কিছু টপিক আছে খুবই ইম্পর্টেন্ট, যেমন একটু আগে আমি বলছিলাম যে প্যারা গ্যাংলিওমা যে টপিকটা পড়ছিলাম আমরা, সেইটা ইম্পর্টেন্ট ছিল হেড নেকের। আর এখান থেকে আমাদের ব্রেন থেকে বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে সাব অ্যারাকনয়েড হেমোরেজ বা রাপচার স্যাকুলার অ্যানিউরিজমটা কিন্তু প্রতিটা লাইন ইম্পর্টেন্ট, বিশেষ করে বেরি অ্যানিউরিজম কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। মোস্ট কমন কজটা কি, সাবআরাকনয়েড হেমোরেজ, স্ক্যাপুলার আর বেরি অ্যানিউরিজম ইন সেরেব্রাল আর্টারিজ। তারপর কোন জায়গায় বেশি কমন, যে লাইনগুলো মার্ক করা আছে, মার্ক করা লাইনগুলো বেশি ইম্পর্টেন্ট, তবে আমার অ্যাডভাইস হচ্ছে এই পোর্শনটা পুরোটাই পড়া, হ্যাঁ, যেহেতু এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক আমাদের সাবআরাকনয়েড হেমোরেজ বা রাপচার স্যাকুলার অ্যানিউরিজম। ছবিটা দেখেন, ছবিটা দেখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে বেরি অ্যানিউরিজমটা আপনার অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারিতে মোস্ট কমন। সেকেন্ড মোস্ট কমন কোথায়, মিডিল সেরেব্রাল আর্টারিতে। আরেকটা জিনিস হচ্ছে পার্সেন্টেজ হয়তো বা কোশ্চেনে দিবে না, তবে কোনটা মোস্ট কমন কোনটা সেকেন্ড মোস্ট কমন এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। ছবির নিচে লাইনগুলো, মার্ক করা লাইনগুলো দেখবেন কোন কোন ফ্যাক্টরের সাথে অ্যাসোসিয়েটেড থাকে, ক্লিনিক্যাল ফিচার থেকে মার্ক করা লাইনগুলো ভালোভাবে দেখবেন, এছাড়া বাকি প্রশ্নটা রিডিং দিলে ভালো হবে। এরপর ইমিডিয়েট পরের পেজে চলে আসেন। ভাস্কুলার ম্যালফরমেশনের ক্ষেত্রে দেখেন যে এটাকে চারটা গ্রুপে ভাগ করা হয়, কি কি গ্রুপ, এই গ্রুপগুলোর নামগুলো আমরা দেখবো। দেন আমরা চলে যাব 1261 নাম্বার পেজে চার্ট হচ্ছে 28.2, 28.2 এর মেনিনজাইটিস পয়েন্টটা দাগান। তারপর আমাদের ভাইরাল ইনফেকশন থেকেও মেনিনজাইটিস আর এনকেফালাইটিস পয়েন্টটা দাগান। এনকেফালাইটিস এর প্রথমটা পয়েন্টটা দেখলেই হবে যে হার্পিস সিমপ্লেক্স দিয়ে বেশি হচ্ছে, বাকিগুলোর নাম একবার রিডিং দিতে পারেন, অত প্রেশার নেওয়ার দরকার নেই। এরপর আমরা চলে যাব হচ্ছে সরাসরি 1263 নাম্বার পেজ থেকে জাস্ট এই প্রথম লাইনটা দাগান, এই যে মোস্ট কমন প্যাটার্ন অফ টিউবারকুলার ইনভলভমেন্ট ইজ ডিফিউজ মেনিঙ্গো এনকেফালাইটিস, হ্যাঁ।
এরপরে আমরা চলে যাব 1269 নাম্বার পেজে। 1269 নাম্বার পেজে ডিমাইলিনেটিং ডিজিজ কাকে বলে এই জিনিসটা জানতে হবে, আর এটা কি কি দিয়ে কম্পোজড অফ। হ্যাঁ, ডিমাইলিনেটিং ডিজিজের কম্পোনেন্ট কি কি এটা জানতে হবে। আর মাল্টিপল স্ক্লেরোসিসটা কাকে বলে। মাল্টিপল স্ক্লেরোসিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মাল্টিপল স্ক্লেরোসিস থেকে ইনভারিয়েবলি কোশ্চেন আসতে পারে, এবং হচ্ছে এটা কিন্তু আমাদের রিটেনের একটা এফসিপিএস এমসিপিএস এর রিটেনের একটা কোশ্চেন, যার জন্য দেখা যাবে যে হয়তো বা আপনাদের সিস্টেমিক প্যাথোতেও চলে আসতে পারে, যেহেতু রেডিওলজিক্যালি ডিজিজটা সুন্দর ডায়াগনোসিস করা যায়। এই জন্য মার্ক করা লাইনগুলো দেখবো। প্যাথোজেনেসিস এর ক্ষেত্রে দেখেন, এটা মাল্টিপল স্ক্লেরোসিস ইজ কজড বাই অ্যান অটোইমিউন রেসপন্স ডিরেক্টেড এগেইনস্ট কম্পোনেন্টস অফ মাইলিন সিড। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, উপরে দেখেন বোল্ড করে দেখা, ইট ইজ দি মোস্ট কমন অফ দি ডিমাইলিনেটিং ডিসঅর্ডার। ডিমাইলিনেটিং ডিসঅর্ডার গুলোর ভিতরে মোস্ট কমনই হচ্ছে আমাদের মাল্টিপল স্ক্লেরোসিস। এবার পাশের পেজে চলে আসেন, ক্লিনিক্যাল ফিচার থেকে ইউনিল্যাটারাল ভিজুয়াল ইম্পেয়ারমেন্টের পয়েন্টটা দেখাবেন। এবার আমরা চলে যাব অ্যালজাইমার্স ডিজিজ। অ্যালজাইমার্স ডিজিজ ইজ দি মোস্ট কমন কজ অফ ডিমেনশিয়া ইন ওল্ডার অ্যাডাল্ট উইথ অ্যান ইনক্রিজিং ইনসিডেন্স অফ ফাংশন অফ এজ। হ্যাঁ, এই জিনিসগুলো একটু জাস্ট দেখবেন, মার্ক করা লাইনগুলো। এরপর আমরা চলে যাব হচ্ছে 1283 নাম্বার পেজে। মানে 1283 নাম্বার পেজে আমরা হচ্ছে যেটা আমাদের পার্কিনসন্স ডিজিজ থেকে ক্রাইটেরিয়া গুলো আমরা জেনেসিস শীট থেকে দেখবো কাকে বলে ক্রাইটেরিয়া। আর মরফোলজি থেকে জাস্ট এই প্রথম কয়েকটা পয়েন্ট দেখেন, যে প্যালো অফ দি সাবস্টেন্সিয়া নাইগ্রা পাওয়া যাবে, আর হচ্ছে আপনার লিউই বডি পাওয়া যাবে। এরপর আমরা চলে যাব 1285 নাম্বার পেজে। 1285 নাম্বার পেজ থেকে দেখেন, হান্টিংটন ডিজিজের প্রথম লাইনটা ইম্পর্টেন্ট, আর প্যাথোজেনেসিসেরও ফার্স্ট লাইনটা ইম্পর্টেন্ট। এরপর আমরা চলে যাব টিউমার। 1293 নাম্বার পেজে। 1293 নাম্বার পেজে দেখেন গ্লায়োমা। গ্লায়োমার হচ্ছে প্রথম দিকের পয়েন্ট গুলো ইম্পর্টেন্ট, যে মোস্ট কমন গ্লায়োমা কি কি আছে, অ্যাস্ট্রোসাইটোমা, অলিগোডেন্ড্রোগ্লায়োমা, আর হচ্ছে আপনার এপেন্ডাইমোমা। আর আপনার হচ্ছে অ্যাস্ট্রোসাইটোমার প্রথম লাইনটা ইম্পর্টেন্ট। এরপর আমরা চলে যাব 1301 নাম্বার পেজে। 1301 নাম্বার পেজে দেখেন, যে কোনো মেটাস্টেসিস কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে কোনো মেটাস্টেসিস ইম্পর্টেন্ট, এই জন্য ব্রেনে কোথায় কোথায় থেকে মেটাস্টেসিস হতে পারে আমরা হচ্ছে ভালোভাবে দেখবো। আর দেখবেন পোস্টেট থেকে কিন্তু সাধারণত মেটাস্টেসিস হয় না। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমাদের 12 নাম্বার। এটা আমরা দাগালাম কত, চ্যাপ্টার 28 নাম্বার চ্যাপ্টারটা দাগালাম। আর আরো কিছু চ্যাপ্টার বাকি থাকলো, যেমন হচ্ছে আপনার সফট টিস্যু, বোনস, এন্ডোক্রাইন সিস্টেমটা। এইটা আমি হচ্ছে পিডিএফ আপনাদের দিয়ে দিব, যেহেতু আমি কিছু এক্সট্রা পড়াচ্ছি না, জাস্ট হচ্ছে আপনাদের দাগায় দিচ্ছি। এটা আপনাদের পিডিএফ আকারে দিয়ে দিলে আপনারা নিজেরা বাসায় বসে দাগাই পড়ে ফেলতে পারবেন। যার জন্য আমি আর মানে ক্লাস লেন্দি করলাম না। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।